আচ্ছা, আমাদের আজকে হচ্ছে এতদিন তো পড়েছি অ্যান্টিবায়োটিক, পড়েছি বিভিন্ন ওষুধ পড়েছি, এগুলো বিভিন্ন রোগের জন্য। এখন স্পেসিফিক রোগের জন্য ওষুধ আছে কিছু, স্পেসিফিক রোগ, ইন্ডিকেশন লাগবে না, কোথায় কোথায় ইউজ করা হয় ইন্ডিকেশন দেওয়া আছে, এগুলোই। সাইড এফেক্ট এতটুকু হচ্ছে যে সাইড এফেক্ট জানলে হবে, ওষুধগুলো আর নামগুলো জানলে হবে, ইন্ডিকেশন লাগবে না। মানে মানে যক্ষার বিরুদ্ধে কাজ করে যে ওষুধগুলো, এগুলো লাগবে। অ্যান্টি ফাঙ্গাল, ফাঙ্গাস যে ইনফেকশন আছে আমার স্কিনে হয়, এটার বিরুদ্ধে যে ওষুধগুলো লাগে এটা দিব আমরা, অথবা রক্তের মধ্যে। অ্যান্টি অ্যামোবিক, আমাদের যে আমাশয় হয়, এই আমাশয়ের বিরুদ্ধে কি ওষুধ কাজ করে এগুলোর মধ্যে জানবো। অ্যান্টি ম্যালেরিয়া, ম্যালেরিয়ার বিরুদ্ধে কি ওষুধ দেয়। অ্যান্টি হেলমিনথিক, মানে কৃমির বিরুদ্ধে কি ওষুধ দিই, ওষুধগুলোর নাম জানবো এবং সাইড এফেক্ট কি আছে এগুলো জানবো। তো ইন্ডিকেশন কি কি, ইন্ডিকেশন গুলো এগুলো, ইন্ডিকেশন দেওয়া আছে, আজকে সহজ, ইন্ডিকেশন কম, ওষুধের নাম বেশি আর কি। হ্যাঁ, চুলকাইতে পারে, রক্তের মধ্যে হতে পারে, জীবাণুর কারণে ইনফেকশন। না না, অ্যালার্জি অ্যালার্জি না, ফাঙ্গাস অ্যালার্জি না, অ্যালার্জি অন্য কিছু। বলবো আসি তখন। ম্যালেরিয়া মানে ম্যালেরিয়া, টিউবারকুলার মানে যক্ষা, হেলমিনথিক মানে কৃমি, অ্যামোবিক মানে হচ্ছে আমাশয়। আচ্ছা, লিখি যে প্রথমে শুরু করি, অ্যান্টি টিউবারকুলার ড্রাগস। টিবি হলে কি কি ওষুধ দেয় লিখেন। ফার্স্ট লাইন ড্রাগস, এক নাম্বার হচ্ছে না না জেনারেশন। ফার্স্ট লাইন মানে হচ্ছে লোকটা হলে প্রথমে এই ওষুধগুলো দেওয়া হয়। ফার্স্ট লাইন মানে হচ্ছে প্রথম সারির ঔষধ। ফার্স্ট জেনারেশন, জেনারেশন তো অন্যটা। ফার্স্ট লাইন হচ্ছে ফাইট করতে আসবে, প্রথমে কে ফাইট করবে, এসে প্রথমে কে তার বিরুদ্ধে কে ফাইট করবে, ফার্স্ট লাইন, প্রথম সারির ড্রাগ হইলে প্রথমে এই ওষুধগুলো দিয়েই চিকিৎসা করা হয়। এক নাম্বার আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথাম্বুটল, জিরা জাইড একই কথা। মেনলি টায়ারটা আছে স্ট্রেপ্টোমাইসিন। এগুলো হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগস, এগুলো মেনলি কাজ করে এর বিরুদ্ধে। প্রথমে টিবি হলে এই ওষুধগুলো দিয়ে আমরা শুরু করি। আর্সেনাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথাম্বুটল, স্ট্রেপ্টোমাইসিন। কালিয়া তো বেশি, হঠাৎ ধরে গেছে। ঠিকই বলেছেন। এগুলো দিয়ে এখান থেকে এই চারটা ওষুধ নিয়ে একত্রে করা হয়, করে একটা ট্যাবলেট বানানো হয়। প্রথম চারটা ওষুধ নিয়ে একত্রে করা হয় এবং একটা ট্যাবলেট বানানো হয়। লাল কালারের ট্যাবলেট পাওয়া যায়, সরকারি ভাবে সাপ্লাই আছে, কিনতে হয় না, কিনতে গেলে অনেক টাকা, একটার দাম মিনিমাম 20-30 টাকা করে। ডেইলি খাইতে হয় 3 থেকে 4টা, তো খাইতে হবে 6 মাস, রুই কয় কেমনে ইয়া করবে। এই জন্য সরকারি ভাবে ফ্রি করে দেওয়া হয়েছে। আর্সেনাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথাম্বুটল, এগুলোটা
কম্বিনেশন আছে, একসাথে করা আছে। 4টা ওষুধ দিয়ে যখন বানায়, 4টাকে একত্রিত করে একটা ওষুধ বানায় তারা। এরকম ওষুধগুলো মার্কেটে সাপ্লাই নাই, ওই সরকারিভাবে ওই কর্নার আছে ব্রাকের, ওইখান থেকে তা এখানে দেয়, ফ্রি দেয়। এই তাহলে এটা ফার্স্ট লাইন ড্রাগ, লেখা শেষ। নামগুলো মুখস্থ করবেন, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথাম্বুটাম, 5-6 বার বললেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে স্যার ওটা টিভি না? হ্যাঁ টিবি টিবি টিবি, হ্যাঁ যক্ষাকে টিবি বলা হয়। তাহলে এমনি মনে রাখতে পারেন, এতে আই নিলেন, এখান থেকে আর নিলেন, এখান থেকে পি নিলেন, এখান থেকে ই নিলেন। আইআরপিএস বা আইআরপিএস এমনি মুখস্থ রাখা যায়, যে যেমন পারে আর কি মুখস্থ রাখতে হবে। এটা পরীক্ষায় আসবে অথবা ভাইভাতে জিজ্ঞেস করবে যে কি কি ফার্স্ট লাইন ড্রাগ গুলো আছে। মুছে দেয় না, লেখা শেষ না? আমরা পড়বো সেকেন্ড লাইন ড্রাগ, ঠিক আছে? এমিকেসিন লিখেন, AMIKACIN, এমিকেসিন। সিপ্রোফ্লক্সাসিন, ফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন লিখেন। অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, ক্যাপ্রিওমাইসিন। আরেকটা দিব, 10টা আছে, 5টা আপনারা শিখবেন। ক্যাপ্রিওমাইসিন, এগুলো হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ। প্রথম সারিতে যে ওষুধগুলো হ্যাঁ ক্যাপ্রিওমাইসিন। যদি প্রথমবার টিবি হয়, কারোর প্রথমবার টিবি হয়, তখন আমরা ফার্স্ট লাইন ড্রাগ দিয়ে ওষুধ, হ্যাঁ মানে তাকে ট্রিটমেন্ট করাই। যদি পরবর্তীতে টিবি ভালো না হয়, তখন দেখা যায় আবার টিবি হয়েছে, একবার আগে টিবি হয়েছে আবার টিবি হয়েছে, তো তখন আমরা সেকেন্ড লাইন ড্রাগ থেকে একটা ওষুধ নিই, নিয়ে ওটার সাথে অ্যাড করে এটা চালাই আর কি, এই আর কিছু না। মানে মেইনলি ইউজ হয় ফার্স্ট লাইন ড্রাগ, সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে ব্যাকআপ হিসেবে। ফার্স্ট লাইন দিলেই হয়ে যায়। ফার্স্ট লাইনের মধ্যে 4টা ড্রাগ, সাথে আরেকটা 5 নাম্বারটা অ্যাড করে চালানো হয় মিনিমাম 6 মাস, অ্যান্টিবায়োটিকের মতো সবগুলো। হ্যাঁ এগুলো সব অ্যান্টিবায়োটিক, ওইগুলো অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আর কি। প্রথম যেগুলো আছে সবগুলো অ্যান্টিবায়োটিক, সবগুলোই অ্যান্টিবায়োটিকের মতোই কাজ করে। ফার্স্ট লাইন যেগুলো বললাম না, 4টা একসাথে করে একটা ওষুধ বানানো আছে, আপনি পাবেন না খুঁজে আলাদা আলাদা। এগুলো 4টা একত্রিত করে একটা ওষুধ বানানো, ওই ওষুধটা মার্কেটে পাওয়া যায় না, ওগুলো সরকারি সাপ্লাই আছে, কারণ দাম অনেক বেশি, বিশাল বড় বড় ওষুধ লাল কালারের। গরু ট্যাবলেট, হ্যাঁ গরু ট্যাবলেট দেখিনি অবশ্য, এটার মতো হইবে, এত বড় না, দিতে পারবো না। হ্যাঁ বেসরকারি ট্রিটমেন্ট হচ্ছে, সরকারি টাকা পাঠিয়ে দিবে আপনারে। ড্রাগ দেয় না তো, এত টাকা দিয়ে কেউ কিনতে পারবে না তো, এই ড্রাগ কিনতে গেলে এসে ফকির হয়ে যাবে 6 মাসে। তাহলে এগুলো হচ্ছে নাম শেষ না, সে নামগুলো তার বোঝানোর কিছু নাই, নামগুলো মুখস্থ করবেন। এখানে আসেন যে এগুলো হচ্ছে ইন্ডিকেশন, কি কি ক্ষেত্রে ইউজ করি, টিউবারকুলোসিসের ক্ষেত্রে ইউজ করি এগুলো, এটা ইন্ডিকেশন, আর কিছু লাগবে না। এখন লাগবে যে এটার সাইড ইফেক্ট কি, এটা জানলে আমাদের এটা আজকের এই টিবেট পড়া শেষ। সাইড ইফেক্টস গুলো বা অ্যাডভার্স ইফেক্টস, ড্রাগসের অ্যাডভার্স ইফেক্ট কি দেখেন।
অ্যান্টিসেপ্টিকের মধ্যে এক নম্বরে লেখেন, আমরা আলাদা আলাদা ভাবে ধরে ধরে দেখাবো। প্রথমে ওষুধের নাম ছিল ফার্স্ট লাইনের মধ্যে আইসোনিয়াজাইড। আইসোনিয়াজাইড ছিল না, আইসোনিয়াজাইড কি সাইড এফেক্ট, এক লাইনে বলুন। গ্রসলি বাড়াবো না, যে পেট ব্যথা বমি এগুলো হয়, কোন কোন ওষুধ কি কি সমস্যা করে এটা জানতে হবে, দুইটা তিনটা করে। আইসোনিয়াজাইড কি করে? পেরিফেরাল নিউরোপ্যাথি, হেপাটাইটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি করে, হেপাটাইটিস করে, আমরা বুঝাই দিব। এরপরে লিখেন রিফাম্পিসিন কি করে? হেপাটাইটিস করে। न्यूरोपैथी जैसा होता है। নিউরোপ্যাথি, হ্যাঁ জি। প্যারাজিনা কি করে? হাইপার ইউরিসেমিয়া। আরেকটা করে হেপাটাইটিস, সবগুলোই হেপাটাইটিস করে। ইথামবিউটল কি করে? জেস্ট্রোবালবার নিউরাইটিস। স্ট্রেপ্টোমাইসিন কি করে? অটোটক্সিসিটি। জি, নিউরোটক্সিসিটি। বুঝেছিস না? তাহলে এক নাম্বারটা হচ্ছে আইসোনিয়াজাইড। আইসোনিয়াজাইড কি করে? এক নাম্বার হচ্ছে পেরিফেরাল
নিউরোপ্যাথি। পেরিফেরাল মানে হচ্ছে দূরবর্তী এলাকা, পেরিফেরি বলে। পেরিফেরি মানে হচ্ছে সেন্ট্রাল এলাকা একটা, বলে আমি শহরের সেন্টারে থাকি, কেউ বলে শহরের পেরিফেরি থাকে, মানে শহরের চারপাশে থাকে কেউ সেন্টার, এটার বিপরীত শব্দ হচ্ছে সেন্টার। সেন্টার বিপরীত শব্দ হচ্ছে চারিপাশ, এটা হচ্ছে পেরিফেরি বা দূরবর্তী। পেরিফেরাল মানে দূরবর্তী। নিউরোপ্যাথি মানে নার্ভের মধ্যে সমস্যা। যদি দূরবর্তী, সেন্টারের মধ্যে কি আছে? ব্রেন, স্পাইনাল কর্ড। দূরবর্তীতে হাত, হাত পায়ের নার্ভগুলো হচ্ছে পেরিফেরাল। পেরিফেরাল নার্ভ মানে হচ্ছে হাত পায়ের নার্ভ। ওইখানে যদি কোনো নার্ভের মধ্যে সমস্যা হয়, ধরুন কোনো ব্যথা হলো, জ্বালা পোড়া শুরু হলো, সেন্স আসতেছে না, এরকম হলো, অ্যাবনর্মাল সেন্স মনে হচ্ছে, কোনো কিছু কলম ধরলে কলম মনে হয় না, গরম ঠান্ডা মনে হয় সবসময় এরকম, অথবা মনে হয় সারাক্ষণ প্রিক করছে হাতের মধ্যে, তো সব হচ্ছে নার্ভের কাজ। যদি এরকম কোনো উল্টাপাল্টা কাজ হয় দূরবর্তী নার্ভের মধ্যে, এটাকে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। নার্ভের কাজে অ্যাবনর্মালিটিকে বলা হয় নিউরোপ্যাথি। কোন জায়গার? পেরিফেরাল। তাহলে দূরবর্তী নার্ভের মধ্যে যদি কোনো উল্টাপাল্টা কাজ হয় এটাকে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। এই ওষুধটা খাইলে দূরবর্তী নার্ভের মধ্যে উল্টাপাল্টা কাজ শুরু হয়, সে সেন্স পায় না ভালোভাবে, তার দূরবর্তী যে প্রিক প্রিক করছে, সুই দিয়ে প্রিক করলে যেমন মনে হয় তার মনে জ্বালা পোড়া করছে, এটা বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। বুঝছেন তো না? আর এটা হচ্ছে হ্যাপাটাইটিস। কার আইটিস? হ্যাপাটিক সেলের, ওই দিন বলেছিলাম। হ্যাঁ, যকৃতের যে কোষের মধ্যে যদি এই প্রদাহ হয় এটা বলা হয় হ্যাপাটাইটিস। হ্যাঁ, এই ওষুধটা খাইলে যকৃতের মধ্যে প্রদাহ হতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে যদি বেশি ডোজ পরে প্রদাহ হয়ে যায় এবং জন্ডিস দেখা দেয়। 2 নম্বর হচ্ছে রিফাম্পিসিন, 2 নম্বর ওষুধ। এটা খাইলে হ্যাপাটাইটিস, একই সবগুলোতে হ্যাপাটাইটিস আছে, এটাতে স্পেসিফিক বেশি হচ্ছে হ্যাপাটাইটিস হয় এটাতে। পাইরাজিনামাইডের মধ্যে আছে হাইপার ইউরিসেমিয়া। হাইপার মানে হচ্ছে বেশি, সব সময় হাইপার মানে হচ্ছে বেশি, হাইপো মানে কম। ইউরিসেমিয়া, ইউরি মানে হচ্ছে ইউরিক অ্যাসিড, একটা অ্যাসিডের নাম হচ্ছে ইউরিক অ্যাসিড, এটা রক্তের মধ্যে থাকে। মিয়া মানে হচ্ছে রক্ত, আমরা পড়েছিলাম ওই সময় হাইপোগ্লাইসেমিয়া। হ্যাঁ হ্যাঁ, কম হয়ে গেছে। মিয়া মানে রক্ত, ইউরিক মানে হচ্ছে ইউরিক অ্যাসিড, তাইলে রক্তের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, এটাকে বলা হয় হাইপার ইউরিসেমিয়া। যদি রক্তের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন জয়েন্টের মধ্যে প্রচুর ব্যথা হয়। এই বায়োজিমাট খাইলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে বুড়ো আঙ্গুল পায়ের, এবারে বুড়ো আঙ্গুল, পায়ের বুড়ো আঙ্গুলের এই জায়গাটার মধ্যে, জয়েন্টের মধ্যে প্রচুর ব্যথা হয়, সে সহ্য করতে পারে না। এটা 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 রোগ একটা, ওই রোগের কারণে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, অথবা এই ওষুধটা খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। তো বেড়ে গেলে আমরা কমানোর জন্য ওষুধ দিই আর কি। প্যারাজিনামাইড তাহলে কি সমস্যা করে? রক্তের মধ্যে ইউরিক অ্যাসিড বাড়াই দেয়। ইউরিক অ্যাসিড রক্তের মধ্যে আছে অল্প, সে বাড়াই দিলে জয়েন্টের মধ্যে পেইন শুরু হয়, এটা সাইড ইফেক্ট। এটা হচ্ছে কি? হেপাটাইটিস বা লিভারের মধ্যে সমস্যা। ইথাম্বুটালের মধ্যে কি আছে? রিট্রো। রিট্রো মানে চারপাশ, পেরিফেরাল মানে হচ্ছে দূরবর্তী এলাকায়। যদি ধরেন হাত, এই হাতের চারপাশ, হাতের দূরবর্তী এলাকা না, চোখের চারপাশ, এটা হচ্ছে রেট্রো বলা হয়। একেবারে লাগানো চারপাশ, এবার লাগানো চারপাশটাকে বলা হয় দূরবর্তী চারপাশ না, লাগানো চারপাশ, রেট্রো। বালবার মানে হচ্ছে চোখ, চোখের চারপাশ, নিউরাইটিস। চোখের চারপাশের মধ্যে যদি নার্ভের মতো সমস্যা, এটা হলো রেট্রো বালবার নিউরাইটিস। চোখের চারপাশের মধ্যে প্রচুর প্রচুর ব্যথা হয়, তার চোখ ঘুরাতে পারে না, ওষুধটা খেলে সে চোখ ঘুরাতে পারবে না, রেট্রো বালবার নিউরাইটিস বলা হয়ে থাকে। রেট্রো বালবার নিউরাইটিস, চোখের মধ্যে প্রচুর ব্যথা। রেট্রো মানে চারপাশে, বালবার মানে চোখ, নিউরাইটিস মানে হচ্ছে নিউরোপ্যাথির মতো একটা জিনিস। আইটিস মানে ইনফ্লামেশন। কার ইনফ্লামেশন? নিউরনের। কোন নিউরন? চোখের চারপাশে যে নার্ভ আছে বা নার্ভের আইটিস, ওইখানে প্রচুর ব্যথা, সে চোখ আর ঘুরতে পারে না, এমনি তাকায় থাকতে সবসময়, এদিক সেদিক করতে পারে না। এরপরে রিট্রো বালবার নিউরাইটিস। আর একটা পেরিফেরাল নিউরোপ্যাথি, একই। এখানে আছে স্ট্রেপ্টোমাইসিন। অটোটক্সিসিটি, অটো বলতে সবসময় বোঝায় কান, কানের মধ্যে একটা টক্সিক ইফেক্ট ফেলায়, কানের মধ্যে প্রচুর ব্যথা হয়, শোষ শব্দ হয়, ভো শব্দ হয়, সে স্থির থাকতে পারে না। মানে টক্সিসিটিতে বুঝেন যে বিষক্রিয়া শুরু হয়েছে, বিষের প্রভাব শুরু হয়েছে। কোথায়? অটো জায়গায়। অটো মানে হচ্ছে এই, অটো মানে হচ্ছে কান। অটোটক্সিসিটি হচ্ছে কানের মধ্যে সে বিষক্রিয়ার সৃষ্টি করে। কি বিষক্রিয়া হয়? কানে প্রচুর ব্যথা হয়, ভালোভাবে শুনতে পায় না, শুশু শব্দ হয়, অটোটক্সিসিটি। আর এটা হচ্ছে টক্সিসিটি কার? নিউরনের, নার্ভের। নার্ভের যদি টক্সিসিটি হয় কি হয়? অ্যাবনর্মাল ব্যথা হয়, তার পুরো বডিতে ব্যথা শুরু হয়ে যায়। নিউরোটক্সিসিটি মানে হচ্ছে বিষক্রিয়া
নার্ভের মধ্যে, নার্ভ তো পুরো বডিতে আছে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। হ্যাঁ, রগ, হ্যাঁ, শেষই তো ভেন, আর্টারি, এগুলো। নার্ভ আর একটা জিনিস যেটা ব্যথা যায়, শিরে বসে রক্ত যায়, একটা আছে ব্যথা যায়। ধরলেন যে চিন্তা মারলেন, বুঝলো কেমন না, ব্রেন, ওই যে নার্ভ, দেখা যায় না এটা। হ্যাঁ, স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্রের মধ্যে বিষক্রিয়ার সৃষ্টি হয়, এটা বলা থেকে নিউরোটক্সিসিটি। হলে কি সারা বডিতে অ্যাবনরমাল ব্যথা শুরু হয়, জ্বালা পোড়া শুরু হয়ে থাকে এগুলো খাইলে। কানের মধ্যে বিষক্রিয়ার সৃষ্টি হয়, কানের ভিতরে কানে ব্যথা হয়, শোষ শব্দ হয়, সে স্থির থাকতে পারে না, ভালোভাবে শোনে না। তাহলে এগুলো ক্লিয়ার না? মুছে দিই। আইসোনিয়াজাইট কোনটা? পেরিফেরাল মানে দূরবর্তী, মানে শরীর থেকে দূরবর্তী হাত পা। হাত এবং পায়ের এই জায়গাগুলোর মধ্যে যেই স্নায়ুতন্ত্র আছে, ওই স্নায়ু বা নার্ভের মধ্যে তার একটা প্যাথোলজি হয়। প্যাথোলজি বলতে অ্যাবনরমাল কোনো কাজ হয়, সে জায়গায় একটা ইফেক্ট ফেললে তার পুরো জ্বালা পোড়া শুরু হয়, অ্যাবনরমাল সেন্স যায়, মনে হচ্ছে যে পুরো হাতের মধ্যে সুই দিয়ে কেউ খোঁচাচ্ছে, এরকম। এটা বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। মুছে দিই না? আমরা পড়বো ফাঙ্গাল, একটু পরে ফাঙ্গাল একটু বড় আছে, একটু অ্যান্টি অ্যামোয়েবিক ড্রাগস। হ্যাঁ, বাড়াবো, সবগুলোই তো বাড়াবো। অ্যান্টি অ্যামোয়েবিক ড্রাগস, অ্যামিবিয়া একটা জীবাণুর নাম। অ্যামিবিয়া নামে একটা জীবাণু পাওয়া যায়। এই জীবাণুটা আমাদের ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্রে গিয়ে সে আমাশয়ের সৃষ্টি করে, ওটাকে অ্যামিবিক ডিসেন্ট্রি বলা হয়ে থাকে। অথবা সে গিয়ে আমাদের যকৃতের মধ্যে একটা এই ফোড়ার সৃষ্টি করে, অ্যাবসেস, লিভার অ্যাবসেস বলি। সে তার কাজ হচ্ছে প্রথমে সে গিয়ে আমাশয় সৃষ্টি করবে, এরপরে না যদি এটা ভালো না করতে পারি আমরা ওষুধ ওষুধ দিয়ে বা তারে না মারতে পারি, পরে সে গিয়ে আমাদের যকৃতে গিয়ে একটা অ্যাবসেস তৈরি করবে। এটা হচ্ছে একটা জীবাণুর নাম, অ্যামিবিয়া একটা জীবাণুর নাম। হ্যাঁ হ্যাঁ, অ্যামিবা থেকে। তো অ্যান্টি অ্যামিবিক ড্রাগস মানে কি, ওদের বিরুদ্ধে যে সকল ওষুধগুলো কাজ করে। কি কাজ করে? এক নাম্বার হচ্ছে লুমিনাল। মানে লার্জ গাটের মধ্যে কাজ করে বেশি। একটা না এখানে। এক নাম্বার হচ্ছে লিখেন ডায়ালগজানাইড ফিউরোয়েট। দুই নাম্বার হচ্ছে আয়োডোকুইনোলন, কুইনল। তিন নাম্বার হচ্ছে প্যারামোমাইসিন। হচ্ছে এ। দুই নাম্বার হচ্ছে সিস্টেমিক। একটা থাকলো মিক্সড। মিক্স গুলো উপরে লিখি। মেট্রোনিডাজল। নিটাজক্সানাইড।
মিক্সড, এই সি গুলো উপর লিখছি 1 2। জি হ্যাঁ, আপনার গরম লাগছে কিনা? আমার তো গরম লাগছে। থাক তাদেরকে। আচ্ছা, এক নাম্বার হচ্ছে কি লুমিনাল। লুমিনাল মানে হচ্ছে লুমেন। লুমেন মানে হচ্ছে বাঁশের মতো চারপাশে লেয়ার আছে, মাঝখানে ফাঁপা। কি আছে? মুখবিবর থেকে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, মলাশয় পর্যন্ত এরকম লুমেন, মানে চারদিকে আবদ্ধ, মানে পাইপের মতো আর কি। এটাকে বলা হয় হ্যাঁ নল, নল জাতীয়, এটাকে বলে লুমিনাল। যেখানটা লুমেন আছে মানে গহ্বর আছে, চারপাশে আবৃত, মাঝখানেটা ফাঁপা। এটা আমাদের এই যে অননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, মলাশয় পর্যন্ত এরকম। কিন্তু এটা মানে যদি এই অ্যামিবা গিয়ে এই জায়গার মধ্যে থেকে পুরো এই লাইনে কাজ করে লুমেনের মধ্যে, তখন আমরা কি কি ওষুধ দিই তাকে মারার জন্য? এক নম্বর হচ্ছে ডাইলক্সানাইড ফিউরাইড ইউজ করি আমরা, এইটা। 2 নম্বর হচ্ছে দেখেন আয়োডোকুইনোল। আয়োডোকুইনোল এটা বেশি ইউজ হয় না, বেশি ইউজ হয় এটা। 3 নম্বর হচ্ছে প্যারামোমাইসিন। এই 3টা ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ দিলেই এই যে আমাশয়ের যে সমস্যা এটা কেটে যায়। এই ওষুধটা বেশি ইউজ হয়, প্যারামোমাইসিনটা। প্যারামাইসিনটা বেশি ইউজ হয়, পাওয়া যায় মার্কেটে। এটা পাওয়া যায়, এটা তেমন মানে বেশি ইউজ হয় না। সবচেয়ে বেশি ইউজ হয় প্যারামাইসিন। 3টা ওষুধ আছে, যে কোনো একটা ওষুধ ইউজ করা যায়। বিনা মধ্যে সিস্টেমিক। সিস্টেমিক মানে কি? পুরো শরীরের পুরো সিস্টেমের মধ্যে, মানে এই গাট ছাড়া, মানে নল নল, হ্যাঁ জিআইটি ছাড়া, মানে জিআইটি বলি আমরা এটাকে, খাদ্যনালী ছাড়া বাকি যদি রক্তের মধ্যে এই অ্যামিবা গিয়ে কাজ করে, রক্তের মধ্যে যদি বসে যায় সে বা ইনফেকশন ছড়ায়, তখন তাকে মারার জন্য আমরা কি ইউজ করি? তার নাম হচ্ছে ক্লোরোকুইন। এটা ম্যালেরিয়ার ওষুধ, ক্লোরোকুইন। হ্যাঁ, ম্যালেরিয়া বললে, ম্যালেরিয়া আছে তো, এটা আমরা ওই সময় ক্লোরোকুইন জানবো। এই ওষুধটা দিলে সে রক্তের মধ্যে থাকলে রক্তের মধ্যে সে মরে যাবে। যেটা ক্লোরোকুইন। আরেকটা ইউজ হয়, এটা বেশি কঠিন, এটা দাম দেয় না, এই জন্য ক্লোরোকুইন ইউজ হয় বেশি মেনলি। ক্লোরোকুইন দিলে এটা প্রায় 1820 সালে একটা গাছের ইয়ে থেকে সাউথ আমেরিকার মধ্যে আবিষ্কৃত হয়েছিল। তখন কুইনাইন হিসেবে পাওয়া যেত, ম্যালেরিয়ার সময় এটা ইউজ হইতো। ওইটার পাতা দিয়ে নাকি কি কি ওষুধ করতো তারা, পাতা থাকলে নাকি ম্যালেরিয়ার রোগটা হইতো না, কি কি জানো আর কি। পরে এগুলো থেকে নির্যাস নিয়ে তারা কুইনাইন ওষুধ বানাইছে আর কি। এটা একটা এই কি বলে যেন ডেভেলপড ফর্ম হচ্ছে ক্লোরোকুইন। এটা আমাদের রক্তের মধ্যে অ্যামিবিয়াকে মারে। মিক্সড মানে সেই লুমেনও কাজ করবে, রক্তে কাজ করবে। এইটা সবচেয়ে বেশি ইউজ হয়, এগুলো ইউজ হয় না তেমন। এটা ইউজ হয় মাঝে মাঝে, কিন্তু মেনলি ইউজ হয় এটা মেট্রো। আমার শরীরে মেট্রো দিয়ে দেয়, শেষ না কাজ হয়ে গেছে। কিন্তু এই যে মেট্রো চালায়, ডায়রিয়া হলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডায়রিয়া হলে মেট্রো দিয়ে চালায় প্রথমে, যদি না হয় তারপর সিপ্রোফ্লক্সাসিন দেয়। মেট্রো নিয়ে চল। এবং ইন্ট্রাজক্সানাইড বেশি ইউজ হয়, এটা সবাই মোসামিজের ফ্লাজিল, ফ্লামিড যা পারে আর কি, সব চিনি। হ্যাঁ, ফিল্মেট দিলে তো আপনার মেট্রোলিসও দিতে হবে না, না, যে কোনো একটা দিবেন। কিন্তু এটা হচ্ছে ভালো, ভালো আর কি। এটা বেশি ইউজ হয়, দামও কম, রোগীরা অ্যাফোর্ড করতে পারে। কিন্তু এটা কিন্তু অ্যান্টিবায়োটিক। এটা অ্যান্টিবায়োটিক না? তাহলে গেল আমাশয়ের সমস্যা, একটা দিয়ে দিলাম, 2টা খাইলো সে, ফ্লাজিল খাইলো 2টা, আমাশয় ভালো, তারও খাওয়া শেষ, সেও খাবে না। পরবর্তী এটা খাইলে আর কাজ করবে না। কারণ ওই যে রোগের কারণে বা যে জীবাণুর কারণে আপনার ইয়া হইলো, ডায়রিয়া হইলো, ওই জীবাণুকে মারার জন্য আপনার লাগবে মিনিমাম 9টা ওষুধ লাগবে। আপনি দিলে, হ্যাঁ ধাক্কা খেয়ে পড়ে আছে, আবার সে ওই যে ওয়ার্কশপে গিয়ে চেঞ্জ হয়ে আসবে, তখন আর এটাতে কাজ করা যাবে না। ঠিক এটা এরকম, সত্যি এরকম যে কোভিড-19 ওই ভাইরাস, তারা মারার জন্য প্রথমে তারা অ্যাপ্লাই করছে, দেখে যে একবার মারলে সে অন্যরকম রূপ নিয়ে আবার আসে। এখন ভ্যাকসিন চলছে, কিন্তু কি আসলেও কতটুকু কাজ করবে, এটা হচ্ছে কথা। মেট্রোনিডাজল, তাইলে মেট্রোনিডাজল মেনলি হচ্ছে 400 মিলিগ্রাম হিসেবে পাওয়া যায়। হ্যাঁ, 200টা তো আমরা ইউজ করি না বেশি, 400 ইউজ করি। 1 প্লাস ওটা 3 বেলা। হ্যাঁ হ্যাঁ, স্যালাইনটা কি দিতে হবে? স্যালাইন, হ্যাঁ স্যালাইন যেটা দিতে হয় ওটা যদি 3 দিন, যতদিন চালানো যায় এরপর ওষুধ খাবে।
একদিন চালাবেন, বাকি সময়টা ওষুধে চালাবেন আর কি। মিনিমাম 3 দিন চালাইতে হবে। 1+1+1 হ্যাঁ, 3টা করে মেট্রো। হ্যাঁ, সিপ্রো দিলেন তো দিলেন, যদি সিপ্রো বেশি না হয় মেট্রোয়ে চলে প্রথমে। মেট্রো যদি রেসপন্স না করলে এরপর আমরা সিপ্রোতে যাই। অধিকাংশ ক্ষেত্রেই এই কম দামি ওষুধে চলে যায়, আর কিছু লাগে না আর কি। যদি একদিন দুদিন যায় দেখি যে মেট্রোতে কাজ হচ্ছে, তখন সিপ্রো অ্যাড করে, এই আর কি। লাগে না এদের এই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ লাগে না। কিন্তু যদি অ্যান্টিবায়োটিক খাওয়ার পর গ্যাস্ট্রিকের সমস্যা হয়, অথবা আগে থেকে তার গ্যাস্ট্রিক সমস্যা, অধিকাংশ রোগীদের আগে থেকে গ্যাস্ট্রিক সমস্যা থাকে, জিজ্ঞেস করতে হবে গ্যাস্ট্রিক সমস্যা আছে কিনা। সমস্যা না থাকলে গ্যাস্ট্রিক ওষুধ দেওয়ার দরকার নেই। গ্যাস্ট্রিক ওষুধ মেনলি দিতে হয় ব্যথার ওষুধের ক্ষেত্রে, কারণ ব্যথার ওষুধ গিয়ে ওইখানে পাকস্থলীর যে লেয়ার আছে, লেয়ারের মধ্যে ক্ষতের সৃষ্টি করে ফেলে। যদি দেখা যায় যে অ্যাসিডটা অ্যাবনর্মাল হয়, সে যে অ্যাবনর্মাল অ্যাসিড করে ফেলে, এই জন্য আগে গ্যাস্ট্রিক ওষুধ দিয়ে ওইখানে অ্যাসিডের একটা লেভেল করতে হয় পেটের মধ্যে, লেভেল করে এরপর সে কাজ করবে। এই জন্য ব্যথার ওষুধ দেওয়ার সময় কম্পালসারি হচ্ছে ব্যথার ওষুধ। প্যারাসিটামল দরকার নাই, আইবুপ্রোফেন দরকার নাই, কিটোরোলাক, তারপরে ডাইক্লোফেনাক, এগুলো যেগুলো দেন আর কি, নেফ্রোক্সেন, এগুলোর সাথে নেফ্রোক্সেন প্লাস তো পাওয়া হয়ে যায়, সাথে অ্যান্টিবায়োটিক ইউজ করা থাকে, এই কি বলে যেন গ্যাস্ট্রিক ওষুধ দেওয়া থাকে, নেফ্রোক্সেন প্লাস এর মধ্যে থাকে। হ্যাঁ, এই সময় দেওয়া থাকে। এই জন্য বেশি ব্যথার ওষুধের ক্ষেত্রে শুধু গ্যাস্ট্রিক, আর কোনো গ্যাস্ট্রিক ওষুধ লাগে না, যদি পেটের সমস্যা না থাকে আগে থেকে। কিন্তু আমরা তো যা দিই তার মধ্যে মেট্রিল দিলেও গ্যাস্ট্রিক ওষুধ খান, এরকমই হয় ব্যাপারটা। নেপ্রোক্সেন দেখে আছে, নেপ্রোক্সেন গ্রুপ ওটার সঙ্গে আবার ইসমিপ্রাজল অ্যাড করে দিই, কিন্তু অনেকে তো দেখে যে খেলে দেখে কাজ কম করে। আজকে আলাদা দিবেন, নেফ্রোক্সেন আলাদা, ইসমিপ্রাজল আলাদা, আলাদা দিবেন কাজ না করলে, তাহলে শেষ। নেফ্রোক্সেন বেশি দিন ইউজ করা যাবে না, যেগুলো বেশি ব্যথার ওষুধ এগুলো কম দিতে হবে। কেন? কিডনিতে সমস্যা করবে, কারণ প্রত্যেকটা ওষুধই বের হয় কিডনি দিয়ে। যদি বেশি ব্যথার ওষুধ হয়, সেই কিডনির মধ্যে এমন প্রেসার সৃষ্টি করে পরবর্তীতে কিডনি বিকল হয়ে যায়। যে আমাদের কারণে যদি কোনোটা নর্মাল, যদি প্যারাসিটামল বা ধরুন নেফ্রোক্সেনের দাম বেশি, কিটোরোলাকের দাম বেশি, মানে রোলাকের দাম বেশি, তারপরে ডাইক্লোফেনের দাম মোটামুটি কম, তো নেফ্রোক্সেন আমি চালানোর জন্য দিয়ে দিলাম, যে ব্যথা হয়েছে খেয়ে ফেল, ব্যথা কমে যাবে, ব্যথা কমবে নিশ্চিত, কিন্তু ব্যথা ছিল একটু, ওষুধ দিচ্ছে না এতটুকু, তো একটু সে কমাবে, বাকিটা কিডনিতে যা ইফেক্ট করবে। এই জন্য যদি প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ দেওয়া হয়ে যায়, প্রোফেন নামে 400 পাওয়া যায়, তারপরে কি ফ্ল্যামেক্স নামে পাওয়া যায় 400, তো এগুলো দিলে সাইড ইফেক্ট কম। এগুলো দিয়ে যদি হয়ে যায় ব্যথার ওষুধ, তাহলে আর আমরা অন্য কিছু দিব না, এই আর কি, এটা হচ্ছে কথা। যতটুকু এতটুকু দিব। তাহলে এগুলো হচ্ছে নাম, আমি মুছে দিই, একটু মুছতে করে ফেলবেন একটা একটা করে, একটা দিছি। এটার মধ্যে বেশি সাইড ইফেক্ট নাই, মেট্রোনিজলের মধ্যে সাইড ইফেক্ট আছে, এগুলো আমরা মেট্রো পড়ানোর সময় পড়াবো, দেখি সাইড ইফেক্ট দেওয়া যায় কিনা আপনাদেরকে কিছু। স্ট্রেপ্টোমাইসিন ট্রিটমেন্ট, ও এটাতে সাইড ইফেক্ট তেমন নাই। আচ্ছা, এটাতে দেওয়া দরকার নাই, জাস্ট অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে কি ডোজ দিবেন। ডোজের মধ্যে যদি ইউজ করেন মেট্রোনিডাজল, তাহলে 400-500 দুইটাই আছে, 500 পাওয়া যায় এখন, 400 500 আছে, 500 আছে, অ্যামোডিস নামে পাওয়া যায়, হলুদ কালার ট্যাবলেট এটা। তো এগুলো যখন ইউজ করবেন 400 বা 500, 3 বেলা 5 থেকে 7 দিন, মিনিমাম 3 দিন তো দেয়, কিন্তু আমরা 5 দিন চালাই একসাথে, ওয়ার্ডের মধ্যে আসলে 5 দিন দিই। এরপর নিটাজক্সানাইড ইউজ করা হয় কিন্তু কম, 3 দিন ইউজ করে 500 মিলিগ্রাম করে মনে হয় পাওয়া যায়, কিন্তু মেইনলি ইউজ হয় মেট্রোর উপরে ভর করে দিয়ে দিবেন। তাহলে ডোজ হচ্ছে ওইটা মেট্রোর 400 বা 500, 5 থেকে 7 দিন, প্রতিদিন 3 বেলা করে শেষ ঔষধ। আর এটাতে সাইড ইফেক্ট তেমন নাই। মেট্রোর সাইড ইফেক্টের মধ্যে লেখা লাগবে না, মেট্রো সাইড ইফেক্টের মধ্যে একটু মুখের মধ্যে মেটালিক টেস্ট হয়, মানে কেমন কেমন বিস্বাদ লাগে, বমি হতে চায়, যদি বমি হয় তাহলে বমির ওষুধ দিয়ে দিবেন, নমপেরিডন, শেষ, ডোমিন দিয়ে দিলেই তার বমিটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে মেনলি এই মেট্রোর স্যালাইন চালাইলে এরকম হয়, এই জন্য স্যালাইন চালানোর আগে আমরা একটা বমির ইনজেকশন বা বমির একটা ওষুধ খাওয়াই দিই, ইমিস্টেট দিতে হয়, হ্যাঁ, অনাসারন নামে পাওয়া যায়, ইমিস্টেট নামে পাওয়া যায়। তাহলে এটাতে আর সাইড ইফেক্ট তেমন লাগবে না, কারণ ওষুধে চলে মেট্রোর মধ্যে বেশি সাইড ইফেক্ট নাই, যত কম পড়া যায়, কম পড়ে পরীক্ষা পাস করা যায়। নামগুলো মনে রাখলে আমাদের পরীক্ষা ইয়ে হয়ে যাবে। আমরা পড়বো এন্টি হেলমিনথিক, ফাঙ্গালটা পড়ে যাচ্ছি। হেলমিন্থ হচ্ছে কৃমির পুরো গ্রুপকে বলা হয় থেকে হেলমিন্থ। কৃমির বিরুদ্ধে যে সকল ওষুধ কাজ করে সবাই জানে, অ্যালবেন্ডাজোল, আলবেন নামে পাওয়া যায়, সোলাস নামে পাওয়া যায়, না লেভেন্ডাজোল, এরপরে ম্যালফিন সিরাপ পাওয়া যায়,
হ্যাঁ এই হেলমেট মানে ক্রিম স্যার না? হ্যাঁ ঠিক ক্রিম। হ্যাঁ হ্যাঁ হেলমিন্থ হচ্ছে কৃমি, এন্টি হেলমিন্থিক মানে কৃমির বিরুদ্ধে যেগুলো কাজ করে। যে অ্যান্টিভাইরাস যে এই ভাইরাসের বিরুদ্ধে আর কি, এটা হচ্ছে অ্যান্টি হেলমিন্থিক। কে কল দেয়? আমার তো সাইলেন্ট করা নাই কেন? এক নাম্বার লেখেন, এক নম্বর ওষুধটা ইনহিবিটস এটিপি সিনথেসিস। এটা কঠিন, আমি বুঝাই দিব, সমস্যা নেই। এটি মানে হচ্ছে শক্তি, শক্তির একটা ফর্ম হচ্ছে এটিপি। আমাদের যেমন ওই যে হ্যাঁ হ্যাঁ কোষের মধ্যে এটিপি তৈরি হয়, মানে এনার্জি আমাদের বডিতে যেই ফর্মে তৈরি হয় এটাকে বলা হয় থাকে এটিপি। এটার বাংলা নেম হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, লাগবে না এটা। মানে এনার্জি, ধরেন বাংলাদেশে থেকে টাকা, আমেরিকায় গেলে ডলার, সৌদিতে গেলে রিয়েল, টাকার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে না? ঠিক শক্তির রূপটা হচ্ছে এটিপি রূপে পাওয়া যায়। আমাদের যে এনার্জি পাই আমরা, এটা এই রূপ, এটা আমাদের দেহে এই রূপে থাকে। তো ইনহিবিট মানে বন্ধ করে দেওয়া। যে ওষুধগুলো ওই কৃমির বডিতে গিয়ে শক্তি উৎপন্ন বন্ধ করে দেয়, তো সেটা মরে যাবে। আপনার বডি শক্তি উৎপন্ন না হয় 8 থেকে 10 দিন, আপনার তো শেষ, আর তো হইতে পারবেন না, আস্তে দুর্বল হয়ে শেষ হয়ে যাবেন। তো ওই কৃমিকে কি করে, এটা হচ্ছে কৃমির বডিতে সে যে শক্তি উৎপন্ন করে চলার জন্য, থাকার জন্য আপনার বডিতে, ওইটা শক্তি উৎপন্নের সিস্টেমটা বন্ধ করে দিবে সে জায়গা। এই ওষুধগুলো, যে ওষুধগুলো দিব, এই ওষুধগুলো হ্যাঁ বোম মারে আর কি, বোম মারে বা গুলি মারে, যাই হোক। এক নম্বর হচ্ছে অ্যালবেন্ডাজোল। অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল, থাইবেন্ডাজোল। অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল, থাইবেন্ডাজোল, এগুলো হচ্ছে শক্তি উৎপন্ন বন্ধ করে দেয় কৃমির বডিতে গিয়ে, এতে কৃমিটা আস্তে আস্তে মরে যায়। আরেকটা হচ্ছে প্যারালাইসিস করে দেয়, প্যারালাইসিস অফ হেলমিন্থ। একটা শক্তি উৎপন্ন বন্ধ, আর হচ্ছে প্যারালাইসিস করে দেয়। প্যারালাইসিস হচ্ছে নার্ভের সাপ্লাইটা বন্ধ এখানে। যেমন মানুষ স্ট্রোক হলে এক হাত এক পা নাড়াতে পারে না, এরকম হয় না? স্ট্রোক হইলে হাত নাড়তে পারে না, পা নাড়তে পারে না, এখানে নার্ভের সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে, এই জন্য সে হাত পা নাড়তে পারে না। রক্ত সাপ্লাই কিন্তু আছে, নার্ভের সাপ্লাই নাই এখানে, এই জন্য সে বোধ পায় না, কোনো সেন্স পায় না ধরলে। ঠিক এরকম ওই কৃমিটাকে প্যারালাইসিস করে দেয়, এক হাত একবার বিকল করে, তার হাত পা নাই, তার অর্ধেক বডি বিকল করে দিলে, সে মুখটা বিকল করে দিল, সে মুখ দিয়ে আটকে আছে আপনার ধরেন পাকস্থলী বা নিচে ক্ষুদ্রান্ত্রের মধ্যে, মুখটাকে অবশ করে দিলে সে পড়ে যাবে, পড়ে গেলে বডি থেকে ওই ওষুধ যে আরো কাজ করে তাকে বডি থেকে বের করে দিবে। কি কি আছে এর উপরে লিখলে সুন্দর হবে, নিচে লিখতে কষ্ট। ম্যালফিন নামে সিরাপ দেখেছেন নাকি? পাইরেন্টাল প্যামুয়েট, পাইরেন্টাল প্যামুয়েট, পাইরেন্টাল প্যামুয়েট নামে ওষুধ আছে, জেনেরিক নেম, তার ট্রিট নেম হচ্ছে ম্যালফিন সিরাপ। 2 নম্বর হচ্ছে আইভারমেকটিন পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে প্রাজিকুয়েন্টাল। প্রাজিকুয়েন্টাল নামে পাওয়া যায়। 3টা নামে ওষুধগুলো পাওয়া যায়, কিন্তু মেইনলি ইউজ হয় এটা, এটা ছাড়া অল্টারনেট কিছু ইউজ হয় না তেমন।
তাহলে লেখা শেষ মনে হয় না? তো সহজ, এটা সবাই নাম জানেন, অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল, সোলাস। এটা পাইরেন্টাল প্যামোয়েট, PAMOATE, আইভারমেকটিন, প্রাজিকুয়েন্টাল, কিন্তু মেইনলি ইউজ হয় এটা পাইরেন্টাল প্যামোয়েট। ম্যালফিন সিরাপ পাওয়া যায়, 15 টাকা মেবি, ঢাকিয়ে খেয়ে ফেলবে অ্যাডাল্ট হলে। বাকিগুলো বাচ্চাদের ক্ষেত্রে অন্যরকম ডোজ। আর অ্যালবেন্ডাজোল, অ্যালবেন্ডাজোল তো অ্যালবেন্ডিএস নামে পাওয়া যায়। এটা ডোজ কি? একদিন একটা, সপ্তাহে একটা, শেষ। যারা খাবে ফ্যামিলি সবাই খাবে, একজন না, সবাই খেতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে অ্যালবেন্ডাজোলের মধ্যে সিরাপ আছে। সিরাপটা দিতে হয় এখানে কত ml করে ওজন? এক চামচের মধ্যে 5 ml। বাচ্চাদের ক্ষেত্রে দিতে হয় 2 থেকে 3 চামচ। হ্যাঁ কি বলেন? হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে মেইনলি আমরা রেঞ্জ করি 2 থেকে 3 চামচের মধ্যে, 10 থেকে 15 ml এর মধ্যে ওজন হিসেবে। ভাই তো বলছে 1 চামচ, মানে 1 থেকে 5 বছর 1 চামচ, কিন্তু এটা হচ্ছে যে ওজন হিসেবে করতে হয়, ওয়েট দিয়ে এটা হিসাব করে এটা সময় নেয় আর কি। কিন্তু এমনি মেইনলি হচ্ছে যে চামচ হিসাব আছে, ওইটার মুখের মধ্যে একটা প্লাস্টিকের ক্যাপ আছে, ক্যাপের মধ্যে ml লেখা, চামচ লেখা আছে। 1 চামচ, চা চামচ, যেটা 1 চামচের মধ্যে সবসময় 5 ml ওঠে, ছোটবেলা মানে মিডিয়াম যেটা, এটাতে 4 চামচের মধ্যে। তো বাচ্চাদের ক্ষেত্রে যে 2 বছরের নিচে অ্যালবেন্ডাজোল দেওয়া যায় না, মানে এটা দিলে বাচ্চাদের স্বাস্থ্য নিতে পারে না 2 বছরের নিচে হলে। তাও দেখি ডোজ কমাই দিই। 2 থেকে 5 বছরের মধ্যে যদি বাচ্চা হয় তখন আমরা অ্যালবেন্ডাজোল সিরাপটা দিতে পারি, 2 থেকে 5 বছর। আর 2 বছর আগে যখন বাচ্চারা বুকের দুধ খায় তখন আর তার এই কৃমির সমস্যাটা কম থাকে, কম। 2 বছরের পর সে যখন খাবার দাবার শুরু করে বিভিন্ন জায়গা থেকে, তখন তার পেটে কৃমি এসে বাসা বাঁধা শুরু করে, এবং সে যখন হাঁটে খালি পেয়ে সব জায়গার মধ্যে, সব জায়গায় খালি জায়গা খালি হয়ে ওয়াশরুমে যায়, তার ওয়াশরুম সে কই করে সেই ভালো জানে, ঠিক না? তো এই জন্য ওই কৃমি যে ইয়াগুলো আছে, ডিমগুলো আছে, এগুলো পা থেকে আবার এন্ট্রি করতে পারে পায়ের পাতা দিয়ে। তো তখন 2 থেকে 5 বছরের মধ্যে 5 ml থেকে 10 ml ইউজ করা যায় ওজন হিসেবে। নর্মাল বাচ্চা লিনেন থিন না বেশি, বা বেশি মোটাও না, তাহলে 1 চামচ দিলেন বা 1.5 চামচ দিলেন। বাকি যদি একটু বেশি মোটা কাটা হয় তাহলে 2 চামচ ইউজ করা যায়। তখন এটা হচ্ছে যে এইটা দিতে হয়, এটা দিতে হয় 3 দিন, 1 চামচ করে 3 দিন খাবে বাচ্চাদের ক্ষেত্রে, 3 দিন। ওই যে একই ডোজ হচ্ছে যে সিরাপের ডোজ 3 দিন, 1 চামচ করে 3 দিন। আর যদি এমনি ট্যাবলেট খাওয়ান, যে অ্যাডাল্ট হওয়ার পরে 10 বা 11 বছর বা 12 বছর, মেনলি আমরা 15 বছরের পরে চিন্তা করি, বা 16 বছরের পরে এই ওষুধগুলো দেওয়া হয়। স্কুলের মধ্যেও দিয়ে দেয় 10 বছরের পরে, হ্যাঁ স্কুলে দেয়, 6 মাস পর পর এসে যে ফ্রি দিয়ে যায় সরকারি ওষুধ। তো এগুলো যদি বাচ্চা ছোট হয় 200 দিবেন, বড় হলে 400 ইউজ করা যায়। মেনলি 16 বছরের বা 15 বছরের পরে আমরা 400টা অ্যাপ্লাই করার ইয়া পাই আর কি। এর আগে অনেকে করে ফেলে, স্বাস্থ্য নেয়, কিন্তু ইন্ডিকেশন হচ্ছে 15 থেকে 16 বছরের পরে 400 মিলিগ্রাম। যদি 10 থেকে 15 বছর হয় 200 মিলিগ্রাম করে 2 দিন চালান, একটা একদিন, আর মানে ট্যাবলেটের ডোজ হচ্ছে সপ্তাহে 2টা, 7 দিনের ইন্টারভ্যাল দিয়ে। আর সিরাপের ডোজ হচ্ছে 3 দিনে 3 চামচ, পরপর 3 দিন খাওয়া শেষ, বন্ধ, আর খাওয়ানোর প্রয়োজন নেই, এই আর কি। আর প্যারেন্টাল প্যামোয়েট যখন আসবে তখন কয় ml দিতে হয়, কয় কেজিতে যেন 1 ml করে, অল্প অল্প দিতে হয়। তো এটা থাকে 15 ml, থাকে 15 ml, অল্প একটু, না দিয়ে খাই বলতে পারবেন, মানে মুখে লাগেও না, 15 ml অল্প একটু। তো ওইটা মাপতে হয় বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে মেনলি দেয় না, মেনলি এটা দেয়, সিরাপটা দিয়ে দেয়। তাও যদি এটা দেয় ওজন মেপে দিতে হয়। 15 ml আছে তো 1/3 এর কম দিতে হয় বাচ্চাদের, 5 ml এর কম। বাচ্চাদের ড্রপ থাকে, এটাতেও ড্রপ পাওয়া যায় না, অন্যান্য ওষুধ খেলে ড্রপ থাকে না, ড্রপের মধ্যে নিয়ে 2 থেকে 3 ml খাওয়ানো যায় তাকে, মুখের মধ্যে একটু দিয়ে দিলে সে একটু মিষ্টি, তো মজা লাগে দিলে, মোটামুটি সে খায় আর কি। কিন্তু মেনলি এটা দিবেন সিরাপটা, পরপর 3 দিন 1 থেকে 1.5 চামচ, বাচ্চা ছোট হলে বা বেশি মোটা মোটা হলে 2 চামচ দিতে পারেন 10 ml। হ্যাঁ 2 বছর উপরে, তো 2 বছরের নিচে পাওয়া যায় না পোলাপান, এরকম যদি কম পাওয়া যায় তাও আরো কমা দিতে হবে আর কি, 1 ml বা 1.5 ml দিতে হবে, অল্প অল্প। এগুলো জাস্ট হিসাব করে নেয়া, বেশি দিলে আবার সাইড ইফেক্ট আছে কিছু। আচ্ছা আমরা এই মুছে দিই না, মুছতে করে ফেলতে পারবেন। আচ্ছা এই ওষুধটা সবাই কেন খেতে হবে ফ্যামিলি? আচ্ছা হ্যাঁ, যদি ক্রিমের যে সমস্যাটা হয় এটা আসলে মেইনলি হচ্ছে যে ওয়াশরুমের প্রবলেম, মানে এগুলো তো এই একটা হচ্ছে যে আনহাইজিনিক পরিবেশে থাকা একটা, মানে কৃমি মানুষের বডিতে এন্ট্রি করে হাতের নখের মাধ্যমে, যদি ওয়াশেবল হ্যান্ড না হয় তখন খাচ্ছেন হাত ধুননি, একটা বাজার থেকে আসছেন সবজি নিয়ে আসছেন, ওটার মধ্যে ক্রিমি ডিম থাকতে পারে।
যে ভালো করে ওয়াশ করে না, আসছে একটু ধুয়ে আবার বসাই দিছে, এরপরে ওয়াশরুমে গেছেন খালি পায়ে, ওয়াশরুম শেষে পা ধোন নাই, হাত ধোন নাই, ভালো স্যানিটাইজার ইউজ করেন নাই, তো সবকিছুর কারণেই এই ডিমগুলো হাতে লেগে থাকতে পারে, পায়ে লেগে থাকতে পারে। হাতে লেগে থাকলে মুখ দিয়ে এন্ট্রি করবে, পায়ে লেগে থাকলে পা দিয়ে এন্ট্রি করবে। এই জন্য যে ফ্যামিলিতে এফেক্টেড, কারণ আপনি একটা ফ্যামিলি থাকেন, তো এমন হয় না যে ফ্যামিলির সবাই একটা রিজনের মধ্যে, একটা এরিয়ার মধ্যে থাকে। যে এফেক্টেড হয়েছে অবশ্যই এই রিজনের মধ্যে ডিমগুলো আছে, অন্যান্য বডিতে থাকতে পারে। একজন ছোট তার বেশি হয়ে গেছে, একজন বড় তার কম হয়েছে ধরেন, হ্যাঁ, কিন্তু একজন এফেক্টেড হয়েছে, তাহলে ডিমটা আছে, তাহলে সবারই খাওয়াইতে হবে, যাতে এটা একবার খাওয়ানোর পরে ডিমটা সবার বডি থেকে চলে যায় বা মরে যায়। আপনি খেলেন, আমি খেলাম না আমার ফ্যামিলিতে, আপনার ফ্যামিলিতে আপনি খেলেন, আপনার ভাই আরেকজন খাইলো না, আপনি খাইয়া মুক্ত হইলেন, কিন্তু ওই ভাইয়েরটা আবার আপনার বডিতে আসবে, এখন সেটা আবার এটা প্রডিউস করছে, সোর্স তো রয়ে গেল। আমাদের যে সোর্স, এটা পুরো বডি থেকে বের করে দিতে হবে, সবার বডি থেকে, যাতে বডি থেকে আবার এটা এক্সিট হয়ে, মানে বের হয়ে আবার অন্য বডিতে না যেতে পারে, ট্রান্সমিট না হইতে পারে। এই জন্য সবাই যদি আমরা একই সাথে এটা শুরু করে দেই অ্যালবেন্ডাজল, 7 দিনের মধ্যে সবার বডি থেকে এটা বের হয়ে যাবে, এবং পরবর্তীতে যে সোর্স গুলো আছে, এটা সোর্স তো আমার বডি, মেনলি তো আমার বডি, সে বাসা বাঁধে, বিশাল হয়, এখান থেকে আবার এক্সিট হয় বা বের হয়। তো যদি এই সোর্স বন্ধ করে দেয়, তাহলে আস্তে আস্তে সবাই 6 মাস মতো, 6 মাস, 3 থেকে 6 মাস মধ্যে ভালো থাকে। 6 মাস অন্তর অন্তর অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, আর আগেও খাওয়া যায় 3 মাসের মধ্যে। এই আর কি, এই জন্য যাতে ফ্যামিলির সবাই একসাথে এফেক্টেড না হয় বা সবাই একসাথে ভালো থাকে, এই জন্যই সবার, মানে সবাইকে একসাথে খাওয়াইতে হয় আর কি, খাওয়াইলে ভালো। দাম তো তেমন বেশি না, 10-15 টাকা দুইটা। আচ্ছা আচ্ছা, একটা 5 টাকা না, দুইটা 10 টাকা, হয়তো জানি না অবশ্য কয়টা দেখে পাচ্ছে কি করে। আচ্ছা, আমরা একটু দেখবো যে এই অ্যালবেন্ডাজলের সাইড এফেক্ট গুলো কি। একটু বলছি আপনাদেরকে, স্কিনেসিস হুকওয়ার্ম, পিনো, রোগান পিনাম আছে। আচ্ছা, ও অ্যাডভার্স ইফেক্টস ও সাইড এফেক্টস কি কি হয় এই ওষুধগুলো খেলে। 1 নাম্বার, জিআইটি লেখি কি হয়, আগে বলছিলাম গতকালকে, ট্র্যাক্ট। হ্যাঁ, এখানে যদি এখানে সমস্যা কি হয়, পাকস্থলীর মধ্যে কি নাউসিয়া, বমি বেগ হতে পারে, হ্যাঁ, ভমিটিং, ডায়রিয়া, ডায়রিয়া হতে পারে, এই তিনটাই, এগুলো খেলে হয় না। এই অ্যালবেন্ডাজল খেলে চুল পড়ে যাবে মনে হয় না। যদি এমনি চুল পড়ে যাইতো, বই লিখছে আর কি, শোনেন না, যদি চুল পড়ে যাইতো, আমরা যা লিখছি তা দিবেন পরীক্ষায়, বইটা লেখা দরকার নেই। যদি চুল পড়ে যাইতো সাইড এফেক্ট হিসেবে, তাহলে গণহারে যে স্কুল কলেজে বাচ্চাদের দেওয়া হইতেছে, সবার মাথা খালি হয়ে যেত। আমার মাথা তো রয়ে গেছে চুল এখনো, কি বলেন? তাহলে এর সাইড হিসেবে একটা সাইড এফেক্ট এবং ধর্তব্য না এমন কিছু লিখে দিছে আর কি, হয়তো বা পরে একটা দুইটা পরে, কিন্তু এমন গ্রস না যে মাথা খালি হয়ে যায়। না, মেজর না, মেজর হলে তো এটা বন্ধ করে দিত ঔষধ, সবার চুল নাই বাংলাদেশের, তাই না? আমরা যতটুকু পড়াই দিই এতটুকু বাংলা পড়ে ফেললে ভালো। বইতে অনেক কম লেখা, এই একটা দুইটা লেখা, দুইটা তিনটা লেখা, ইংলিশ লেখা, ওই বোঝা যায় না পড়লে। এটাতে ইংলিশ গুলো বাংলা করে দিচ্ছে আর কি, মানে ইংলিশটা আমরা বাংলা হয়েছে, ব্রঙ্কাইটিস, এখানে যে কিছু লেখা নাই, তো এখানে না বুঝে গেলে আপনার কষ্ট হবে। আর আমরা যা লিখে তা পরীক্ষা দিলেই হবে, পরীক্ষা পাস হবে, ভালো মার্ক পাওয়া যাবে। 1 নাম্বার যেটি গেল, হ্যাঁ, সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে ব্রেনের মধ্যে কি হয়, হেডেক। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তো মাথার মধ্যে, জি হ্যাঁ, মাথার ব্রেন, হেডেক, ডিজিনেস, বিজনেস তো আমরা মাথা ঝিমঝিম, হ্যাঁ হ্যাঁ, তো সব মনে আছে দেখি, ইনসমনিয়া, ইনসামনিয়া করে এই ঘুম, ওরে আল্লাহ, এটা পড়াই হয়ে গেল সব, ক্লাসেই পড়া শেষ। এগুলো যে শর্ট টার্ম, আমি একটু যদি লিখে দিই, আপনাদের কোনো দিয়ে লিখে ফেলেন, এগুলো যখন খাবেন তখনই সমস্যাগুলো দেখা দেয়। ধর আপনি ডোজ ঠিক করে খাইলেন বা বেশি খেয়ে ফেললেন, তো শর্ট টার্ম সমস্যাগুলো এগুলো হয়। লং টার্ম কি হয়, ডোজ বেশি খেয়ে ফেলছেন, দীর্ঘস্থায়ী ভাবে খাচ্ছেন, ডোজ মনে নাই, প্রতিদিন একটা করে খাচ্ছেন অ্যালবেন, মানে কেউ না বুঝে যদি খাওয়া শুরু করে দেয়, তখন তার ক্ষেত্রে দেখা যায় যে জ্বর চলে আসে, ফিভার, ফেটিক। ভাই এবার ওনার কথা আনতেছি আমরা, হয়তো রাগ করবে, লিখে নিয়েছি।
অ্যালোপেশিয়া, প্যানসাইটোপেনিয়া। এই জিনিসগুলো হয়, লিখে ফেলেন। দেখা শেষ নাকি? তাহলে এক নাম্বার হচ্ছে, এটা বুঝছেনি গতকালকের পড়া, লং টার্মের মধ্যে ফিভার হইতে পারে, জ্বর। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে ফেটিক। ফেটিক মানে হচ্ছে মানে একটা এক্সস্টেড ভাব, কাজ করতে ভালো লাগে না, মানে রুগী আসবে এসে বলবো যে আমার কিছু ভালো লাগে না সারাদিনের মধ্যেই। তো এটা হচ্ছে ফেটিক অবস্থা। মানে এমন একটা সিচুয়েশন হয় যে ধরেন কাজ করতে করতে এমন অবসাদগ্রস্ত হয়ে যায় মানুষ, এটা বাংলা হচ্ছে অবসাদগ্রস্ততা। যদি মানুষ কাজ করতে করতে মানে একেবারেই কাজের প্রতি অনীহা তৈরি হয়ে যায়, সে বসে থাকে, কোনো কিছু করতে ভালো লাগে না তার, এটা বলা হয় ফেটিক বা অবসাদগ্রস্ততা, অবসাদ ভাব। অ্যালোপেশিয়া, যে অন্য কথা ভাই যে চুল উঠে যায়, কিছু লেখলেন না, এই যে অ্যালোপেশিয়া মানে চুল উঠে যাওয়া। এটা ওঠে কখন, যে এটার কথা এখানে আছে, এটা বই কিন্তু নাই, দীর্ঘস্থায়ী, এটা লং টার্ম, লম্বা সময় যদি খায় এবং কোনো ডোজ নাই, খাচ্ছে তো খাইতে থাকলে তো চুল উঠবেই। অ্যালোপেশিয়া মানে চুল উঠে যাওয়া। এটা বিশেষ করে মহিলার খেয়াল রাখতে হয় স্যার, ওনাদের চুল দেখলে আপনার সমস্যা। মহিলাদের চুল ওঠে না কখনো, পুরুষের বেশি চুল ওঠে। মহিলাদের যে হরমোন আছে এই হরমোনে চুল ওঠে না, পুরুষের হরমোনের মধ্যে চুল ওঠে, এই আর কি। তারা যতই খাক চুল উঠবে না, অল্প একটা দুটো পড়বে। মানে এটা প্রবলেম ফেস করে, এটা বলে যে মানে এদেরই চুল ঝরে, লম্বা চুল আশ্রাইতে হয়, কিন্তু এত চুল ঝরে না যে মাথা খালি হয়ে গেছে। একবারে বৃদ্ধ না হলে মাথা খালি হয় না মেয়েদের নরমালি, কারণ তাদের যে বডিতে যে হরমোন আছে, হরমোনটা চুল ওঠার জন্য সহায়ক না, চুল রাখার জন্য সহায়ক। আমাদের যে বডিতে যে হরমোন আছে এটা চুল ওঠার জন্য সহায়ক। প্রবলেম, যার বেশি চুল উঠে গেছে তার হরমোন বেশি, এই আর কি। আর সে প্যানসাইটোপেনিয়া, প্যান মানে হচ্ছে সব, প্যান মানে হচ্ছে সব, সাইটোপেনিয়া। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রক্তকণিকা তিনটা, কি কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, ইংলিশে বলে আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট। এই তিনটাই যদি কমে যায় বডিতে কোনো কারণে, এটাকে বলা হয় প্যানসাইটোপেনিয়া। প্যান মানে সব, সাইটো মানে হচ্ছে সব কোষ, মানে তিনটা কোষই, পেনিয়া মানে কমে গেছে। প্যান মানে সব, সাইটো মানে হচ্ছে সব কোষ, মানে 3 ধরনের কোষ, পেনিয়া মানে হচ্ছে কমে গেছে। যদি রক্তকণিকা তিনটাই কমে যায় বডি থেকে, তখন এটাকে বলা হয়ে থাকে প্যানসাইটোপেনিয়া। আসসালামু আলাইকুম। কি রে? বল। আইতে 14-তে তো ওই যে ইয়ে আছে, জাহাঙ্গীর, মাহমুদ, আর তো জানি না রে, অয়ন, এগুলো ছাড়া জানি না আমি তো ক্লাসে। তুমি জানি নাকি ক্লাস? না, তুই তো খোঁজ নে। আচ্ছা, জানাবো না। আচ্ছা, প্যানসাইটোপেনিয়া, প্যান মানে সব, সাইটো মানে কোষ, 3 ধরনের কোষ, পেনিয়া মানে কমে গেছে। যদি রক্তকণিকার তিনটাই কমে যায়, আছে তিনটা কমে যাবে, এই তিনটা, তাহলে এটা বলা হয় প্যানসাইটোপেনিয়া। লম্বা সময় খেলে রক্ত যে থেকে উৎপন্ন হয়, বোন মেরু থেকে। আপনি কোশ্চেন করছিলেন না? আপনি উনি কে জানে যে রক্ত বোন মেরু থেকে কেমনে আসে, সুন্দর এরকম তো ভাবার কোশ্চেন। উনি ভাবছে হাড্ডির ভিতর থেকে রক্ত কণিকা উৎপন্ন হয় রক্তের মধ্যে, এই লাইনের মধ্যে কেমনে আসে, এটা কিন্তু আসলেও উনি চিন্তা ভাবনা করছে। তো এটা ওই হাড্ডির ভিতরেও রক্তের আছে, লাইন আছে, আমাদের এই আর্টারি, ভেইন, ওইগুলো ওইখানে ভিতরে আছে, ছোট ওইগুলো থেকে এটা কালেকশন হয়ে আসে। তাহলে প্যানসাইটোপেনিয়া মানে হচ্ছে তিনটাই কমে যাবে লম্বা সময় খেলে। এটা আমাদের বোন মেরুতে গিয়ে আঘাত করে, মানে বড় ধরনের কোনো অ্যান্টিবায়োটিক লম্বা সময় খেলে এটা একটা সাইড ইফেক্ট। সবগুলো রক্তকণিকা কমে যায়, অ্যানিমিয়া হয় অথবা প্যানসাইটোপেনিয়া হয়। সবগুলো বুঝছেন তো নাকি? ফিভার মানে জ্বর, হ্যাঁ, রক্তকণিকা কমে যাও, সবগুলো, সব। হ্যাঁ, ফিভার মানে জ্বর। কোনগুলো?
এগুলো হ্যাঁ এইগুলো একটা এক ধরনের অ্যান্টিবায়োটিক, কিন্তু অ্যান্টিবায়োটিক মেইনলি হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। যে হেলমিন এগুলো ব্যাকটেরিয়া না, এটা ব্যাকটেরিয়ার থেকে আলাদা একটা গ্রুপ। এগুলো ব্যাকটেরিয়া মানে অ্যান্টিবায়োটিক সরাসরি বলতে পারবো না এটাকে, এই জন্য অ্যান্টি হেলমিনথিক। সবগুলো কিন্তু এই সবগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক না, কিছু অ্যান্টিবায়োটিক গ্রুপের মধ্যে পড়েছে, যেমন সেকেন্ড লাইন ড্রাগ অফ টিউবারকুলোসিস সবগুলো অ্যান্টিবায়োটিক। ফার্স্ট লাইনের মধ্যে সে অ্যান্টি টিউবারকুলার, টিউবারকুলোসিসের বিরুদ্ধে কাজ করে। ম্যালেরিয়া এটা প্যারাসাইট, মানে এটা জীবাণু, কিন্তু এটা ব্যাকটেরিয়া ভাইরাস কিছু না। এই জন্য অ্যান্টিবায়োটিক কি, অ্যান্টি মানে বিরুদ্ধে, বায়োটিক মানে ব্যাকটেরিয়া, সেটা ব্যাকটেরিয়া না, তো তারা কি বলবো অ্যান্টি ম্যালেরিয়া, অ্যান্টি প্যারাসাইট। এগুলো এটাও এক ধরনের প্যারাসাইট, মানে পরজীবী। প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী। এই পরজীবীর মধ্যে একটা হচ্ছে হেলমিন্থ মানে কৃমি। এই জন্য আসলে আমরা অ্যান্টিবায়োটিক বলতে পারি না সরাসরি, এটা অ্যান্টি হেলমিন্থিক। জি হ্যাঁ 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 আচ্ছা পরগা স্যার বলে, আচ্ছা আচ্ছা তাই না? আমি তো চিটাগাং ভাষা আসলে চিটাগাং ভাষা আসলে তেমন আমি বুঝি কিন্তু বলতে পারি না, একটু সব পুরো বুঝি না। আমার বলবো যে অ্যান্টি ফাঙ্গাল থাক ভাই। ভাই আমরা সাথে মানুষ এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ নাকি? ম্যালেরিয়া হয় এটা হয়েছে হয় নাই, আর এটা মঙ্গলার ম্যালেরিয়া মানে ফাঙ্গাল বড়ি। ম্যালেরিয়া হয়েছে না? মিলে অল্প সমস্যা নেই, শেষ করে হলো কিছুক্ষণের মধ্যে, 15 মিনিট আশা করি। অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস কি কি আছে? এই একটু লম্বা লাইন এগুলো, কিন্তু আপনারা সবাই জানেন, নরমাল গুলো আমি বলবো কি কি আছে। হুম ফাঙ্গাল 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 মানে ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে। মানে ফাঙ্গাস মশলা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল লিখেন। সিস্টেমিক মানে সে পুরো বডিতে কাজ করবে। কি কি আছে? 1 নাম্বার অ্যামফোটেরিসিন বি, অ্যামফোটেরিসিন নামে পাওয়া যায়, সরাসরি অ্যামফোটেরিসিন বি লিখে দিই, এর ওষুধ আছে। ফ্লোসাইটোক্সিন এগুলো ইউজ হয় না, মেইনলি ইউজ হয় এগুলো। অ্যাজোলস মেইনলি ইউজ হয় এইগুলো, অ্যাজোলস গ্রুপের গুলো। অ্যাজোলস কি নাম শুনছি সবাই, কিটোকোনাজল, ইট্রাকোনাজল, শ্যাম্পু পাওয়া যায়, ইয়া পাওয়া যায় এগুলো। হ্যাঁ ফ্লোসিটক্সিন এনই, এক নাম্বারটা অ্যামফোটেরিসিন সিআইএনই, অ্যামফোটেরিসিন বি। অ্যাজোলসের মধ্যে আছে 2 ধরনের, একটাকে বলা হয় ইমিডাজল। অ্যাজোলস অ্যাজোলস না, অ্যাজোলস ভাবে উচ্চারণ করে আর কি। ইমিডাজলের মধ্যে আছে কি কি আছে? কিটোকোনাজল, আছে মিকোনাজল, আচ্ছা ক্লট্রিমাজল, ক্লট্রিম ক্রিম, নিউস্টেন ক্রিম কেউ ইউজ করছেন নাকি? ক্লট্রিম, নিউস্টেন, ক্লট্রিমাজল, ক্লট্রিমাজল উপরে লিখতে হবে, এগুলো মুছে দিই টপিকস গুলো। ওখানে নিচ থেকে লিখবেন ইকোনাজল। তেমন লাগবে না। 2 নাম্বার হচ্ছে এখানে আমরা দিলাম 1 নাম্বার ইমিডাজল, 2 নাম্বার হচ্ছে ট্রায়াডাজল আছে, ধরো ট্রায়াজলস লিখতে পারেন, ট্রায়াজলস এর নাম কি কি আছে? ইট্রাকোনাজল, ইট্রাকোনাজল,
ফ্লুকোনাজল। সে ভোরিকোনাজল। S Grixo S GRISEO, Grixio, FULVIN। 6 নাম্বারটা হচ্ছে কাস্পোফাঙ্গিন, CASPOFUNGIN। টপিক্যাল, বি নাম্বারটা। এ সিস্টেমিক, বি হচ্ছে টপিক্যাল। টপিক্যাল মানে হচ্ছে এখন কিছু জায়গায় ইউজ করা হয়, পুরো বডিতে এটা ইফেক্ট নাই তেমন। টপিক্যাল আমরা পুরো ছিলাম না প্রথম দিন, মনে নাই? টপিক্যাল মানে হচ্ছে একটা যদি সিঙ্গেল জায়গায় ইউজ করা হয়, পুরো বডিতে সে ইউজ করে না। জি জি হ্যাঁ, 2 নাম্বারটা একসাথে। অ্যাজলস এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমিডাজল, 2 নাম্বার হচ্ছে ট্রায়াডাজল। দেখা শেষ নাকি আপনাদের? তাহলে উঠে গেলাম, আমরা পড়ি কিছুক্ষণ। এটা হচ্ছে যে প্রথমে এই ওষুধগুলোর মধ্যে সিস্টেমিকের মধ্যে মানে পুরো বডিতে কাজ করবে ফাঙ্গাস থাকলে। মেইনলি হচ্ছে এগুলো আসলে তেমন ইউজ হয় না, নামগুলো জানার জন্য আমরা লিখছি। অ্যাম্ফোটেরিসিন বি এটা ইউজ হয়, এটা ফ্লুসাইটক্সিন এটা ইউজ নাই তেমন। অ্যাজলস এর মধ্যে এগুলো সবচেয়ে মেইনলি ইউজ হয়। এগুলো অ্যাজলস গুলো সিস্টেমিক ইউজ হয়। কি কি? কিউটিকোনাজল, মিকোনাজল, ক্লট্রিমাজল। এগুলো কি শ্যাম্পু নাকি স্যার? শ্যাম্পু আছে, ওষুধ আছে, খাওয়ার ওষুধ আছে, চামড়ার মলম আছে। এগুলো আমি বলবো, এখানে মলম লিখবো দাঁড়ান। ইমিডাজলের মধ্যে কি আছে? ট্রায়াডাজল, ইমিডাজল। এগুলো গ্রুপের নাম দিয়েছে কেন? ওই যে নাম দিয়েছে সে এগুলোর বৈশিষ্ট্য চিন্তা করে দিয়েছে। কিটোকোনাজল, মিকোনাজল, ক্লট্রিমাজল এগুলো সিস্টেমিক, রক্তের মধ্যে সরাসরি ইফেক্ট আছে তার। ইকোনাজল। দুই নম্বর হচ্ছে ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল, ভোরিকোনাজল। এই সবগুলো সিস্টেমিক, মানে ট্যাবলেট হিসেবে পাওয়া যায় অথবা শ্যাম্পু হিসেবে পাওয়া যায়। 4 নাম্বার জি অয়েন্টমেন্ট পাওয়া যায় না? অয়েন্টমেন্ট পাওয়া যায়। ওই যে ক্লট্রিম অয়েন্টমেন্ট জি বলেন। ফাঙ্গাস মানে এক ধরনের জীবাণু, ফাঙ্গাস মানে এক ধরনের জীবাণু, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস এক ধরনের জীবাণু, ফাঙ্গাস এক ধরনের জীবাণু। তারপরে হ্যাঁ হ্যাঁ, দাঁত চুলকানি, বডির মধ্যে অ্যালার্জি না, অ্যালার্জি কিন্তু ফাঙ্গাসের কারণে হয় না। একজিমা আছে, অ্যালার্জি। হ্যাঁ জি, ফাঙ্গাসের এখন তো রোগ অনেকগুলো আছে, স্ক্যাবিস আছে, টেনিয়াসিস আছে। আমি তো এগুলো পড়াইতে গেলে লম্বা সময় চলে যাবে। ওষুধগুলো মনোকাসটা কি অ্যালার্জি নাকি ফাঙ্গাস? ফাঙ্গাস। তাহলে গ্লাইসোফলভিন, টারবিনাফিন এগুলো ইউজ নাই, মেইনলি ইউজ হচ্ছে এগুলো, মানে লেটেস্ট ওষুধগুলো হচ্ছে এগুলো। অ্যাজলস গুলো, অ্যাজলসের মধ্যে এখন ফ্লুকোনাজল ওষুধ আছে 50, 100, 150 দিলে একটা করে খাওয়া না। ফ্লুকোনাজল ইউজ করা যায় 50 থেকে শুরু, 7 দিনে একটা করে। তো ফ্লুকোনাজল ইউজ করা হয়, আমরা মেইনলি ইউজ করি ওইগুলোতে, মেইনলি টপিক্যাল ইউজ করি আমরা। মেইনলি ফাঙ্গাসের ইনফেকশন গুলো মেইনলি স্কিনের মধ্যে থাকে বেশি। তো থাকলে আমরা এই দেখেন নাইস্টেটিন কই দেয়, এটা আমাদের হ্যাঁ ফ্লুকোনাজল ইনজেকশন থাকতে পারে, ইনজেকশন ইউজ হয় না।
মানে ফ্লুকোনাজল আমরা সরাসরি না পারতে ট্যাবলেট খাওয়াই, আগে আমরা এটা দিয়ে ট্রাই করি টপিক্যাল গুলো। নাইস্টেট তো পরে, নাইস্টেটটা হচ্ছে যে মুখের মধ্যে যদি ঘা হয় ফাঙ্গাসের কারণে, তখন আমরা ওই একটা ড্রপ দিয়ে, ড্রপার আছে, নাইস্টের দাম কত 100 টাকা কত 44 টাকা। হ্যাঁ নাইস্টেট একটা ইয়ে আছে, ওটা দিলে মুখের মধ্যে যে ফাঙ্গাসের কারণে যে ঘা হয় ওটা দিলে মোটামুটি এটা ভালো রেসপন্স করে। অ্যাম্ফোটেসিন বিটা তেমন ইয়ে করে না, কিন্তু মেইনলি কাজ করে টপিক্যালটা। টপিক্যালের মধ্যে ক্লট্রিমাজল, আর কি আছে ক্লট্রিম ক্রিম নেমে পাওয়া যায়, আর কি আছে নিস্টেট পাওয়া যায়, নিস্টেট না, আর নাম হচ্ছে যে এটার নিউস্টেন মানে কিটোকোনাজল, মানে অ্যাজল যেগুলো আছে এগুলোর মধ্যে সিস্টেমিক কিছু আছে, টপিক্যাল কিছু আছে। এর মধ্যে আমি এটা মশার পরে আমি একটা দুটো সিস্টেমিক দিব যেগুলো আমরা ওষুধ হিসেবে খাই বা শ্যাম্পু হিসেবে ইউজ করি, আর হচ্ছে যে চামড়ার মধ্যে কি ইউজ করি। এর মধ্যে ক্লট্রিমাজল, কিটোকোনাজল, ইট্রাকোনাজল, ভরিকোনাজল এগুলো ওষুধ এবং মলম হিসেবে ইউজ করা হইতো। ওয়েনমেন্টের মধ্যে মেইনলি এটা বেশি ইউজ হয়, ক্লট্রিম নামে পাওয়া যায়। এরপরে গিয়ে সামনে যদি না পাওয়া যায় নিউস্টেন হিসেবে পরবর্তী আমরা ইউজ করি। এটা ক্লট্রিম 1% ক্রিম অ্যাভেলেবল দিয়ে থাকে এটা কি চুলকানির জন্য নাকি স্যার? চুলকানির জন্য। এখন কি চুলকানি এটা ডাক্তাররা বুঝবে, ওই যে পরে তখন মেডিসিন আমরা যা পড়াবো যে স্কিনের মধ্যে কি কি ইনফেকশন আছে এবং এই ইনফেকশনের জন্য কি কি ইউজ করি। যদি ইনফেকশনটা পড়ায় তাহলে আছে ক্লাস শেষ হবে না। তাহলে পরটা পরে থাকে। ব্যাকটোসিন ওয়েনমেন্ট, ব্যাকটোসিনটা হচ্ছে যে এই যে পভিডন আয়োডিন, পভিডন এটা এটা অ্যান্টিসেপটিক একটা, পভিডন আয়োডিন এটা 5%, এটা 5%। ব্যাকটোসিন ওয়েনমেন্ট যেটা, এটা কোনো অ্যান্টি ফাঙ্গাল না, এটা হচ্ছে আপনাদেরকে জীবাণু পুরো মুক্ত করবে, স্কিনটাকে ইনফেকশন কমাবে। পভিডন আয়োডিন 5% যেটা, এটাকে বলা হয় থেকে ওয়েনমেন্ট। 10% পাওয়া যায় বায়োডিন লাল পানিটা, 1% পাওয়া যায় বায়োডিন মাউথ ওয়াশটা। তাহলে 1% হচ্ছে ওরাল সলিউশন, 5% হচ্ছে ওয়েনমেন্ট, 10% হচ্ছে লিকুইড সলিউশন। লিকুইড সলিউশন দিয়ে আমরা ড্রেসিং করি, এটা দিয়ে আমরা ড্রেসিং এর পরে দেই। হ্যাঁ, বা কোথাও কেটে ছিঁড়ে গেলে বা কোথাও যদি কাটা থাকে এই জিনিসগুলো আমরা ভালোভাবে ওয়াশ করার জন্য, শুয়ে গেছে তখন এটা ইউজ করি, এমনি না শুকালে পানিটা ইউজ করি। অনেক কথা আর কি, এগুলো বললে তো আবার এটা আলাদা ক্লাস আছে এগুলোর জন্য, টেনশনের কারণ নেই। ব্যাকটোসিন তো একটা কোম্পানির নাম, আরো কোম্পানির নাম আছে। হ্যাঁ, বায়োডিন নামে পাওয়া যায়, বায়োডিন নামে ক্রিম আছে একটা, ওই যে জানি আমি, তো ওই যে বায়োডিন আমাদের চলে এখানে, বায়োডিন আমরা জানি। মানে মেইনলি হচ্ছে এটা হচ্ছে আয়োডিন সলিউশন, এগুলো হচ্ছে আয়োডিন সলিউশন যেগুলো আর কি। এটার বাণিজ্যিক নাম তারা তার মতো করে, আপনি যদি একটা কোম্পানি কোনো আপনি দিতে পারবেন নিজের মতো করে নাম, কিন্তু ইয়া হলো মানে মেইন যার উপর দাঁড়াই আছে এটা হচ্ছে আয়োডিন সলিউশন। 1% হলে মাউথ ওয়াশ, 5% হলে ক্রিম, 10% হলে এই যে আমাদের সলিউশন হিসেবে ইউজ করে, যেগুলো দিয়ে আমরা ড্রেসিং করি। জাস্ট আমাদের মুখস্থ করতে এই কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে, মেনলি কাজের জিনিসগুলো আমি এক মিনিট পরে লিখছি। ট্রায়াজলস এর মধ্যে ইট্রাকোনাজল, ফ্লুকান দুটো দুটো করে মুখস্থ করেন। টপিক্যাল এটা হচ্ছে সিস্টেমিক, এগুলো সব রক্তে কাজ করে। টপিক্যালের মধ্যে নাইস্টেট মুখে দেই, টপিক্যালের মধ্যে ক্লট্রিম স্কিনে দিই, শেষ। অ্যাম্ফোটেসিন বি মনে থাকে না থাকে নাই। অ্যাম্ফোটেসিন বি সিস্টেমিক কাজ করা হয়, টপিক্যাল ইউজ করে, দুটো একসাথে ইউজ করে। বলতে পারি যে কোনটা দুই ক্ষেত্রে ইউজ হয়, এটা বেশি দুই ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু এগুলো ইউজ তেমন নাই। টপিক্যালের মধ্যে নাইস্টেটটা আমরা বেশি ইউজ করি আর ক্লট্রিমটা বেশি ইউজ করি। এটা মুখে খারাটা লাগলে ওটা টপিক যেটা, হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে যে আমাদের উপরে স্কিনে। জি, লেখা শেষ তো নাকি? ওইদিকে থাকে একটু, এটা একটা লিখতে পারেন কিন্তু পরীক্ষায় এটা আসবে না। আমি জাস্ট দিচ্ছি যে মানে অ্যাডাল্টস এর মধ্যে কোনগুলো পুরো বডিতে একসাথে কাজ করে ওষুধ হিসেবে বা অন্য কোনো ফর্মে, কি কি আছে দেখেন। কিটোকোনাজল, কিটোকোনাজল, ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল। সিস্টেমিক, এটা টপিক্যাল একটা আছে। ক্লট্রিমাজল, মিকোনাজল, এটা আবার কিটোকোনাজল এখানে পাওয়া যায়।
এগুলো জানার জন্য কিটোকোনাজল, ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল এগুলো পুরো রক্তের মধ্যে গিয়ে কাজ করে এরকম ফর্মে পাওয়া যায়, যেমন ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, মেনলি ফ্লুকোনাজলটা ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। টপিক্যালের মধ্যে এগুলো সব ক্রিম বা ওয়েনমেন্ট। ক্রিম আর ওয়েনমেন্টের পার্থক্য জানেন নাকি? ক্রিম হচ্ছে যে তো আপনার পুরো শরীরে দিতে পারে নাকি? ওইটাও দিতে পারে, দুটোই পুরো। অয়েন্টমেন্ট তো হলো যেখানে সমস্যা ওখানেই use করে। না না, জানেন নাকি? প্রথম দিন পড়া নাই ক্রিম আর ওয়েনমেন্ট হলো। আপনার ক্রিমটা হচ্ছে যে আপনার তরল base। ক্রিমের মধ্যে ওয়াটারি পোর্শন বেশি, আর ওয়েনমেন্টের মধ্যে তেল জাতীয় পোর্শন বেশি, ওয়েলি পোর্শন বেশি। মানে যাদের তৈলাক্ত স্কিন বা মানে ইয়ার মধ্যে ফেস বা এরকম মানে যেখান থেকে হ্যাঁ সেবাম বের হয়, জি গ্ল্যান্ড আছে ওইখানে, না সমস্যা না, ওইখানে আমরা ওয়েনমেন্ট ইউজ করবো। আর যেখানে বেশি সিক্রেশন নাই ওইখানে আমরা ক্রিম ইউজ করবো। স্যার, মুখে ক্রিম ইউজ করা হয়, মুখে যদি কোনো ইয়ে হয়, আচ্ছা, ফাঙ্গাল হয়, তখন কি ক্রিম ইউজ করা হয়? মুখে তো ওয়েনমেন্ট দিই আমরা। হ্যাঁ আচ্ছা, ওইটা কোথায় দিয়ে এটা আমি বলবো না, বলবো যে মেনলি হচ্ছে ক্রিম আর ওয়েনমেন্টের পার্থক্য। ক্রিমের মধ্যে যখন যেটা বানায় এটা দেয় যে ওই জায়গার মধ্যে বা দেওয়া যায় যে যে জায়গার মধ্যে পানি সিক্রেশন, যেমন ঘামটা পানি জাতীয়, তো পানি জাতীয় যে জিনিস ঘামটা আসে ওই জায়গা থেকে পানি জাতীয় জিনিসটা অ্যাবজর্ব হতে সহজ হয়। এজন্য ক্রিমটাই মানে বানানো হয়, যাতে যে জায়গা থেকে ঘাম জাতীয় জিনিসগুলো বেশি সিক্রেশন হয়, ঘাম শুধু, অন্য কিছু না। ওই জায়গাতে দিলে নর্মাল স্কিনের মধ্যে ঘাম আছে, ওইখানে দিলে নর্মাল স্কিনে ইউজ করা যায় ফেস ছাড়া, ট্যাক্সিলা ছাড়া, মানে আমাদের হাতের নিচের অংশ ছাড়া, ফেস ছাড়া, নাকি যেগুলো অংশ আছে সবগুলোতে আমরা ক্রিম ইউজ করি। আর ওয়েনমেন্ট ওই অংশটা যেটাতে তেল জাতীয় জিনিস বেশি, যেখান থেকে তেল তেলে ভাব বেশি থাকে ওখান থেকে তেল জাতীয় জিনিসটা অ্যাবজর্ব হওয়া সহজ হয়। স্কিনের মধ্যে তেল তেল ভাব বেশি থাকে, তারপরে হাতের নিচে তেল তেলে ভাবের জন্য ইয়া আছে, নাকের এই ফোল্ডের মধ্যে তেল তেল ভাবের ইয়ার জন্য ইয়া আছে, মানে এগুলো গ্ল্যান্ড আছে, এগুলো বলতে সেবেসিয়াস গ্ল্যান্ড, এখান থেকে তেল জাতীয় জিনিস বের হয় ওইখানে। এগুলো এত বেশি পার্থক্য করে না অবশ্য, ওয়েনমেন্টটা ভালো আর কি, বেশি ভালো আর কি, ও লম্বা সময় থাকে ইয়া যায়। আর ওয়েনমেন্ট ফর্মে সবাই এখন ক্রিমটা কম ইউজ হয়, মানে যে যার মতো করে বানায় আর কি, বেশি ডিফারেন্স নাই, দুইটাই সব জায়গার মধ্যে কাজ করতে পারে। ওয়েনমেন্টের লম্বা সময় নিয়ে কাজ করে আর কি, যেহেতু লিপিড জাতীয় বা স্নেহ জাতীয় পদার্থ শেষ। তো আমরা এগুলো ক্রিম হিসেবে পাওয়া যায়। মিকোরাল জেল আছে নাকি একটা, মিকোরাল জেল মুখে দিয়েছে, জানেন না মনে হয় ভাই, আপনি জানেন না মিকোরাল জেল আছে নাকি? মাইক্রোজেল মুখে দিতে দেয়। আচ্ছা, ওই যে সব জানে, তাহলে ওই ব্যবসাপাতি করলে বুঝা যায় আর কি মস্ত। মাইক্রন তাইলে কিটোকোনাজল, ক্লট্রিমাজল, এর মধ্যে ইট্রাকোনাজলের শ্যাম্পু আছে, যেমন দামি। কিটোকোনাজলের শ্যাম্পু আছে দামি, 400-500 টাকা, এগুলো এরকম পাওয়া যায় না, 200। আমি একটা কিনছিলাম 500 টাকা দিয়ে, মানে এটা কোথাও খুঁজে পাচ্ছি না কি নাম দিয়ে স্যার, পরে আমি ওই মেডিকেলের অ্যাক্টিভা থেকে খুঁজে বের করছি। ওই দামি যেগুলো এগুলো আবার সাবানও আছে, সাবান আছে না, ওই সাবানগুলো ইউজ করা হয় স্কিনের মধ্যে। যাই হোক, এগুলো হচ্ছে কথাবার্তা আর কি, নামগুলো জানবেন, পরবর্তীতে যখন অ্যাপ্লাই করতে যাবে তখন এগুলো নাম ক্রিমের নাম এগুলো ওই আমাদের বইয়ের মধ্যে উল্টাবেন, যে ফাঙ্গাসের মধ্যে কি কি, এগুলোর সাথে কি কি ওষুধ নাম আছে কোম্পানির, ওই কোম্পানির নাম বলছে আপনারা জানতে পারবেন। হ্যাঁ, ট্রেড নেম গুলো দুটো করে দেওয়া আছে। আর তো সময় তো কমে গেল, অ্যাডভার্স ইফেক্ট দেখি একটু, তারপর শেষ। এটা অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিফাঙ্গাল। এক নাম্বার হ্যাপাটোটক্সিসিটি করে, এটা হ্যাপাটোটক্সিসিটি। 2 নাম্বার জিআইটি সমস্যা কি কি আছে, নওশিয়া, ভমিটিং, ডায়রিয়া, নাকি লিখে ফেলেন আপনারা, নওশিয়া, ভমিটিং, ডায়রিয়া। pruritus, headache, 5 নাম্বার আর লাগবে না, হাইপোনেট্রিমিয়া। দেখা একটা লেখেন তো, অ্যাবডোমিনাল পেইন জায়গা আছে আপনার বডিতে না সরি খাতায়, অ্যাবডোমিনাল পেইন বডিতে হয়, পেটের মধ্যে ব্যথা হয় মাঝে মাঝে।
কাস্টমার দিব না। লেখা শেষ। হ্যাপাটোটক্স, হ্যাপাটো মানে কি? হ্যাপাটিক সেল মানে যকৃতের কোষ। ওইখানে বিষক্রিয়া করলে যদি প্রদাহ করে হ্যাপাটাইটিস, বিষক্রিয়া করলে হ্যাপাটোটক্সিসিটি। প্রদাহের চেয়ে বেশি খারাপ এটা। প্রদাহ তো সময় নিয়ে করে, এটা সাথে সাথে করবে। সাথে সাথে লিভারের যে কাজগুলো এগুলো যদি সে বন্ধ করে দেয় বা abnormal করে দেয়, এগুলো হ্যাপাটোটক্সিসিটি বলা হয়ে থাকে। জিআইটি, হ্যাঁ যকৃতের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি করা। জিআইটি হচ্ছে তো জানেনি, এগুলো আছে অ্যাবডোমিনাল পেনটা এক্সট্রা, পেটের মধ্যে ব্যথা করে মাঝে মাঝে। প্লুরাইটাস মানে চুলকানি, সারা বডি চুলকানি, এটাকে বলে প্লুরাইটাস। প্লুরাইটাস পুরো দেহে চুলকানা স্যার? হ্যাঁ, ওষুধ খাওয়ার পর যদি চুলকা তাহলে ওষুধটা বন্ধ করে দিতে হবে, এই আর কি। কিন্তু আসলে তেমন হয় না এগুলো, একবারে লেস। হেডেক, সব ওষুধে সাইড এফেক্ট হেডেক আছে। মাথা ব্যথা শেষ তো নাকি? অ্যাডভার্স এফেক্ট অল্প, আমাদের টাইমও অল্প আছে। দেখা শেষ না? এরপরে আমাদের বাকি আছে কি? অ্যান্টি ম্যালেরিয়া। অল্প পড়া, 5 মিনিট আসলে শেষ হবে। অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস। কি কি ইউজ হয়? এগুলো যেগুলো লিখবো, এগুলো হচ্ছে রক্তে কাজ করে। কি কাজ করে দেখি তো? রক্তের মধ্যে এ নাম্বার দিয়ে লেখা যায়, এটা ইন ব্লাড। এক নম্বরে ক্লোরোকুইন, এটা লিখছেন, এটা ক্লোরোকুইন। এটা হচ্ছে মেইনলি হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ। 2 নাম্বার হচ্ছে ম্যাফ্লোকুইন। 3 নাম্বার হচ্ছে কুইনাইন। 4 নাম্বার হচ্ছে আর্টিমিসিনিন। 5 নাম্বার হচ্ছে লুমিফেন্ট্রিন। জি, কুইনাইন বা কুইনিন যাই বলেন। ইন টিস্যুতে কি ইউজ হয়? এসব গরম হচ্ছে। এখন আসছে লুমি, LUMEFENTRIN, লুমিফেন্ট্রিন, FENTRIN। আচ্ছা, টিস্যুর মধ্যে আছে প্রোগুয়ানিন। দুই নাম্বার হচ্ছে ম্যাফ্লোকুইন। তিন নাম্বার হচ্ছে পাইরিমেথামিন। আছে ডক্সিসাইক্লিন। আছে ড্যাপসন।
দেখে ফেলেছেন মনে নাকি? ওগুলো তো এখানে, ওগুলো তো এটা না, এটা এখানে। লুমেফ্যান্ট্রিন লেখা শেষ, শেষে বলবেন। 5% তো ড্রপ। 5% না, 5% ড্রপ না, 5% ড্যাপসন, ড্রপ টপ দাও দাও না 5%। লেখা শেষ। ম্যালেরিয়া মানে হচ্ছে আমরা পড়েছিলাম না, ও একজনের মশকি, অ্যানোফিলাস মস্কুইটো। অ্যানোফিলাস মস্কুইটো বা ফিমেল অ্যানোফিলাস মস্কুইটো বলে আমরা, মানে অ্যানোফিলাস মশকি, মশার কামড় এটা হয়। এই ধরনের মশা আছে, নাম হচ্ছে অ্যানোফিলাস মশা। এটার গায়ের মধ্যে এরকম ডোরাকাটা দাগ থাকে, ডোরাকাটা মেইনলি হয় গরমের সিজনে, যখন বৃষ্টি পড়ে পানিতে জলপথের সৃষ্টি হয়, তখন ওখানে ডিম পারে এবং ওখান থেকে ম্যালেরিয়ার মশাগুলো জন্মায় আর কি। তো এখানে সে যদি আপনার গায়ে কামড় দেয়, কামড় দিয়ে তার ভিতরে ম্যালেরিয়ার জীবাণু থাকে, সে এটা দিয়ে দেয়। তো এটার কারণে যে রোগ হয় এটার নাম হচ্ছে ম্যালেরিয়া। হ্যাঁ, মশা কামড়ালে। তো ম্যালেরিয়ার মধ্যে যদি আমরা কি কি ওষুধ ইউজ করি, এক নম্বরে মেইনলি হচ্ছে ক্লোরোকুইন। ক্লোরোকুইন বেশি ব্যবহার করা, এখন চেঞ্জ হয়ে গেছে। ক্লোরোকুইন ছাড়াও এখন মেইনলি হচ্ছে আর্টিমিসিনিন চলে আসছে, এটা একটা কম্বিনেশন, এটা দুটো ওষুধের কম্বিনেশন একসাথে থাকে, আর্টিমিথা লুমিফ্যান্ট্রিন একসাথে ইউজ করে এগুলো, যা পরে বলবো। ক্লোরোকুইন, ম্যাফ্লোকুইন, কুইনাইন, প্রথমে এটা ছাড়া কিছু ছিল না, কুইনাইন ছাড়া কিছু ছিল না। 4 নাম্বার আর্টিমিসিনিনস, 5 নাম্বার হচ্ছে লুমিফ্যান্ট্রিন, এটা লেটেস্ট, এই যে জিনিসগুলো কয়েকদিন কিছুদিন আগে আসছে এবং এগুলোর কারণে অনেক রোগী এগুলো রুসলে বাঁচতেছে। এই ইন টিস্যু, এগুলো হচ্ছে রক্তের মধ্যে, রক্তের মধ্যে যদি ওই জীবাণুটা থাকে, দুই জায়গায় থাকে, একটা হচ্ছে রক্তের মধ্যে থাকে, একটা হচ্ছে লিভারের মধ্যে থাকে। প্রথমে রক্তে ঘুরে, এরপর সে লিভারে যায় বসে। প্রথম রক্তে ঘোরার সময় এগুলো ইউজ করে মেরে ফেলতে পারি, তাহলে আমি বেঁচে গেলাম। যদি সে রক্তে ঢোকার পরে রক্তে ঘুরতেছে, আবার লিভারের জায়গায় বসে গেছে, টিস্যু আছে এখানে, এটা আসলে টিস্যু মেনলি হচ্ছে লিভার আর কি। যাই হোক, ইন টিস্যুর মধ্যে যদি বসে থাকে, তাহলে কি হয়, প্রোগুয়ানিল ম্যাফ্লোকুইন পরে ইউজ করা হয়, ডক্সিসাইক্লিন ইউজ করা হয়, পাইরিমেথামিন ইউজ করা হয়, ড্যাপসন ইউজ করা হয়, এটা হচ্ছে লাস্ট ওষুধ। তো টিস্যুর মধ্যে মানে পরবর্তী ইফেক্ট হয়, রক্তের পরবর্তী, রক্তের মধ্যে অনেকদিন জমে আছে, এরপর সে টিস্যুতে ইফেক্ট ফলানো। টিস্যু মানে কি, অর্গান গুলো, লিভার আছে, কিডনির মধ্যে যায় না, এটা মানে সে লিভারের মধ্যে থাকে, স্প্লিনের মধ্যে থাকে, মানে প্লিহা এবং যকৃতের মধ্যে সে বসবাস করে। এগুলোতে ইফেক্টেড হলে তখন আমরা এই ড্যাপসনটা বা ডক্সিসাইক্লিন ইউজ করছি। কিন্তু দেনি গলা ব্যথার মধ্যে 200 মিলিগ্রাম করে কি বলেন দেওয়া হয়। ডক্সিক্যাপ আছে নাকি, নাই তো, ডক্সিভা। আচ্ছা, তাহলে এই ব্লাডের মধ্যে এগুলো, টিস্যুর মধ্যে এগুলো না, জাস্ট মুখস্থ করা। কিন্তু মেইনলি ইউজ হয় হচ্ছে এখন বেশি ওই মশকি 4 ধরনের আছে, অ্যানাফিলাস মশা 4 ধরনের। এই 4 ধরনের মধ্যে কোনটার সময় কোনটা ইউজ করে, এগুলো আমরা মেডিসিনে পড়বো। মেডিসিন ম্যালেরিয়া পড়াবে, তখন আমরা কোন মশা কামড় দিলে কোনটা ইউজ করব, কতটুকু ইউজ করবো, এগুলো আমরা পড়বো ওই সময়। আপনাদের মেডিসিন ক্লাস নিয়েছিলাম কয়েকদিন আগে, আগের ব্যাচে আপনাদের যারা সিনিয়র, তাদেরকে আমরা ওই গত ক্লাসে ম্যালেরিয়া পড়াইছি। এখানে দেখাইছি যে ধরুন 60 ঘন্টার মধ্যে 24টা ওষুধ দিতে হয়, কেমনি দিতে হয়, কখন দিতে হয়, এগুলো আমরা দেখাইছি। এখন এটা লাগবে না, আমরা পরে পড়াবো। এটা জাস্ট নাম জানতে হবে, চলতেছে এখন এটা বেশি। একটা আছে আর্টিমিসিন, নাম হচ্ছে আর্টিমিসিন বেস কম্বিনেশন, আমরা ওষুধগুলো ইউজ করি, মানে তার সাথে আরেকটা জিনিস, এই দুটো ইউজ করা হয়। আসলে তার নাম হয় আর্টিমিথার, তার নাম হচ্ছে লুমেফ্যান্ট্রিন। এই দুটো ইউজ করে আর্টিমিসিন বেস কম্বিনেশন আমরা চালাই বড় ধরনের সিরিয়াস কন্ডিশনের ক্ষেত্রে আর কি। বাকি কুইনান এখন নাই, কুইনান পাওয়া যায় না, চেঞ্জ হয়ে গেছে কুইনানটা, ক্লোরোকুইন নামে পাওয়া যায়। সে কুইনান ছিল, সে যে কনভার্ট হয়ে সে ক্লোরোকুইন হয়ে গেছে, এখানে একটা জিনিস অ্যাড করে দিয়েছে, এখন এটা ভালো কাজ করে। আর বাকিগুলো ম্যাফ্লোকুইন তেমন ইউজ হয় না, প্রোগুয়ানিল ইউজ হয় না, ডক্সিসাইক্লিন ইউজ হয়, ড্যাপসন ইউজ হয়, পাইরিমেথামিন তেমন ইউজ হয় না, মেইনলি আর্টিমিসিন দিয়ে সব চলছে এখন। তাই নামগুলো মুছে যাবে তো নাকি। তারপর আমরা অ্যাডভার্স সিলেক্ট করবো। এগুলো আসলে ওই ট্রিটমেন্টের ক্ষেত্রে এগুলোতে আসলে ওই ম্যালেরিয়া হয়েছে কিনা এগুলো, হ্যাঁ হ্যাঁ, গলা ব্যথায় টনসিলাইটিসের ক্ষেত্রে ইউজ করা যায়। ওই কি যেন বলে, এটা হয়েছে কিনা এগুলো আসলে আমাদের কাজ না। ম্যালেরিয়া হইলো কিনা এগুলো যাবেন ইনস্ট্যান্ট দেখবো আমরা, হসপিটালের মধ্যে সাপ্লাই আছে, এক ধরনের ছোট ডিভাইস আছে, জাস্ট রক্ত নিয়ে দেখলে দেখা যায় তার ম্যালেরিয়া কতটুকু কি হয়েছে, কোনটা কামড় দিচ্ছে, কতটুকু কি হয়েছে, কি চালাইতে হবে, এইসব ওয়ার্ডের মধ্যে সরকারি সাপ্লাই আছে। এই জন্য রোগীদেরকে বসিয়ে রেখে অনেক সময় ম্যালেরিয়া হলে পরবর্তীতে মেনিনজাইটিস হয়ে যায়, ম্যালেরিয়া হলে প্রচুর তার জ্বর হয় এবং রক্তের মধ্যে এগুলো যখন বেড়ে যায় তখন কিডনি বিকল, মানে অবস্থা খুবই খারাপ, ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায় রোগীরা। আমরা যে বাসায় রেখে ট্রিটমেন্ট দেবো এমন কোনো জো নাই আর কি।
আবার এই রোগীতে আবার ম্যালেরিয়া হতে পারে, তার সবসময় মশার ভিতরে ঢুকে রাখতে হবে। নর্মাল মশা আসছে, তার কামড় দিল, তার থেকে রক্ত নিল মশাটা, ওই রক্তের মধ্যে তো এটা আছে, চলে গেল, এরপর আপনার কামড় দিল, আপনার রয়েছে, এরকম চলছে আর কি। মশা মানে এই ধরেন 100% এতে ডিসকাউন্টে দিচ্ছে সবকিছু, কোনো কিছু লাগবে না, দিবে আর আপনাদের দিয়ে দিবে সমান সমান। অনুমতি ছাড়া, হ্যাঁ অনুমতি ছাড়া। এই জন্য দিব আমরা অ্যাডভার্স ইফেক্ট লিখবো কিছু, দেখেন অ্যাডভার্স ইফেক্ট লিখেন আপনারা। অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যান্টিমেরিয়াল ওষুধ, হ্যাঁ অ্যান্টিমেরিয়াল ড্রাগস, ওখানে লিখবেন 1 নম্বরে জেটি কি আছে, নওসিয়া, ভমিটিং, ডায়রিয়া, এগুলো আপনারা লিখে ফেলেন, আমি লিখলাম না, নাকি লিখতে হবে? নওসিয়া, ভমিটিং, ডায়রিয়া আর একটা অ্যাবডোমিনাল পেইন, এগুলো হয়। অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল পেট ব্যথা, হ্যাঁ অ্যাবডোমিনাল পেট, আর পেইন মানে ব্যথা। সিএনএস এর মধ্যে কি হয়, হেডেক হয়, ডিজিনেস হয় না, হেডেক, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, টিনিটাস দেখি, টিনিটাস জাস্ট লাইক হেডেক লেখেন, ব্লারিং অফ ভিশন লেখেন, ব্লারিং অফ ভিশন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মাথা, হ্যাঁ সিএনএস ব্রেন। 3 নম্বর হচ্ছে এরিথমিয়া, আর হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ব্লারিং, BLURRING, ব্লারিং অফ ভিশন। আর কিছু লাগবে না, হাইপোগ্লাইসেমিয়া। ঠিক সরি জি, ARRYTH এরিথমিয়া। সময় 5 মিনিট ওভার হয়ে গেছে, আজকে আবার জুমার দিন, জুমার নামাজে সময় হয়ে যাবে। ও হাইপোগ্লাইসেমিয়া কি রক্তের মধ্যে গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া নাকি? কমে যাবে, হাইপোমানি কম, হাইপার হলে বেশি হবে, হাইপোমানি কম, যার ধরতে পারছেন যেটা অনেক বেশি গ্লুকোজ যে রক্তে আছে। আগের পড়াগুলো মনে থাকে তো, যাক ভালো। তাহলে 1 নাম্বারটা হচ্ছে জিআইটি তে, এগুলো নাই কিছু, আপনারা জানেন। সিএনএস এর মধ্যে হেডেক, ব্লাডিং হচ্ছে যে ঝাপসা দেখা, চোখের মধ্যে ঝাপসা দেখাকে ব্লাডিং বলা হয়ে থাকে। ব্লাডিং মানে হচ্ছে অ্যাবনরমাল দেখা, মানে ঝাপসা ঝাপসা দেখা, এটা বলা হয় ব্লাডিং অফ ভিশন, মানে চোখে অস্পষ্ট দেখা, ঝাপসা মানে অস্পষ্ট আর কি, বাংলায় অস্পষ্ট দেখা, ভিশন মানে চোখ দেখা, দৃষ্টিতে অস্পষ্ট দেখা, এটাকে বলা হয় থেকে ব্লাডিং অফ ভিশন। 3 নম্বর হচ্ছে এরিথমিয়া, গত ক্লাসে পড়িয়েছিলাম যে হার্ট রেটে ধরপড় করে, হ্যাঁ অ্যাবনরমাল হার্ট রেট কে বলা হয় থেকে, অ্যাবনরমাল হার্টের কম্পনকে বলা হয় থেকে এরিথমিয়া। এটা হচ্ছে যে আমরা পালস যেটা দিই পাই, এটা হচ্ছে হার্টের রেট গণনা করা হয়, এটা 60 থেকে 90 হচ্ছে নরমাল, যদি 90 এর বেশি বা 60 এর কম হয় এটাকে বলা হয় এরিথমিয়া। দুইটাই হতে পারে, কমতেও পারে বাড়তেও পারে, নরমালের চেয়ে অ্যাবনরমাল যেটাই, অ্যাবনরমাল তো বাড়তেও পারে কমতেও পারে, মানে হার্টটাকে রেট করে, মানে এটাই আমাকে পুরো বডিতে রক্ত সাপ্লাই দিচ্ছে, ওই নরমাল রেটের চেয়ে যদি বাড়ে বা কমে এটাকে বলা হয় থাকে এরিথমিয়া। এই ওষুধটা খেলে, হার্ট সিগন্যাল কমলে বা বাড়লে, হ্যাঁ হার্ট সিগন্যাল, হার্ট রেট। হাইপোগ্লাইসেমিয়া মানে কি, গ্লুকোজ কমে যাওয়া, তো এসবের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ওষুধগুলো যখন দেয়, যদি হাইপোগ্লাইসেমিয়া তখন আমরা আবার গ্লুকোজ দিতে হয় বডিতে, এরিথমিয়া হলে ওষুধের ডোজ কমাই দিতে হয়, ওটি ইয়েতে করে, ওয়ার্ডে করে, এগুলো আমাদের কাজ না। সিএনএস অ্যাডভার্স ইফেক্ট, আর আমাদের ক্লাস শেষ, আর তেমন কিছু বোঝার আছে? তাই তো না, ব্লারিং অফ ভিশন মানে অস্পষ্ট দেখা, চোখে ঝাপসা দেখা। আসলে